بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকে 19শে জিলহজ 1441 হিজরি মোতাবেক 9 আগস্ট 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে চলে আসছে। তার আজকে পর্ব নম্বর 10। বিষয়বস্তু আমাদের ধারাবাহিক চলে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা তাইয়্যিবা, এই কালিমা তাইয়্যিবার শর্তাবলী সম্পর্কে। 7টি যে শর্ত উল্লেখ করা হয়েছে এগুলির দলিল নিয়ে আলোচনা গত সপ্তাহে হয়েছে। আজকেও এটি হচ্ছে বিষয়বস্তু আর কি। প্রশ্ন নম্বর 23-এ বলছেন লেখক যে মা দালিল ইশতিরাতিল কবুল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহর একটি শর্ত হচ্ছে সাদরে গ্রহণ করা, সেটাকে কবুল করে নেওয়া, অন্তর থেকে সাদরে গ্রহণ করা। এর কোরআন সুন্নাহয় দলিল কি? যে শর্ত লাগিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করলে হবে না, বরং সেটাকে সাদরে গ্রহণ করতে হবে। যা লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথা সাদরে গ্রহণ করতে হবে। এর দলিল সম্পর্কে বলছেন যে কোরআনে কারীমে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা সাফফাতের আয়াত নম্বর 22 থেকে 36। এতে আয়াতগুলি রয়েছে সংক্ষেপে প্রথম থেকে কয়েকটি আয়াত আর শেষে 2টি আয়াত শোনাবো। এই আয়াতগুলিতে ওই সব কাফেরদের কথা উল্লেখ করা হয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহকে সাদরে গ্রহণ করেনি। তারা যেহেতু মাতৃভাষা আরবি হওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ বুঝতো, যার ফলে তারা এটাকে আমাদের অনারব অনেকেই যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার শিরকও করে, মাজারে সিজদাও করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, অন্যের জন্য জবাই করে, ইবাদত বন্দেগী আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ জপতেও থাকে। এইরকম কিন্তু মক্কার মুশরিক কাফেররা ছিল না। তারা বুঝতে পেরেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে এটাকে সাদরে গ্রহণ করতে হবে, আর সাদরে গ্রহণ করা মানেই আমাদের এই 360টি মূর্তি যে কাবার চারিদিকে আছে ভেঙে ফেলে দিতে হবে, ঘরে ঘরে যে হাজার হাজার মূর্তি দেবদেবীর পূজা হচ্ছে তা নিশ্চিহ্ন করে দিতে হবে। সেই জন্য তারা এটাকে কবুল করতে পারেনি। বলছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের সম্পর্কে যারা এই লা ইলাহা ইল্লাল্লাহকে সাদরে গ্রহণ করেনি, হাসরের মাঠে তাদের সম্পর্কে রব্বুল আলামিনের নির্দেশ হবে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। হে ফেরেশতারা, তোমরা একত্রিত করো জালেমদেরকে এবং তাদের সাথী সঙ্গীদেরকে, আজওয়াজ তাদের যারা জোড়া, আজওয়াজ স্বামী স্ত্রীকে বলা হয়, আর যারা ঘনিষ্ঠ বন্ধু সাথী সঙ্গী তাদেরকে বলা হয়। তাদের অনুসারী যারা জালেম এবং জালেমদের যারা অনুসারী তাদেরকে একত্রিত করো। ওমা কানু ইয়াবুদুন, এবং যা কিছুর তারা ইবাদত বন্দেগী পূজা করত সেগুলিকে একত্রিত করো। দেবদেবী দরগা দুর্গা, যেসব সুফি পীরদের কবরকে পাকা করে পূজা করা হয়েছে, কবর পূজা, মাজার পূজা, আর তারা এর উপর সন্তুষ্টি প্রকাশ করেছে বা স্বীকৃতি দান করেছে, ওই সব পীরদেরও আকীদায় এইরকম শিরকি
বিষয় ছিল, তারা এসব শিরক কুফরিকে, কবর মাজার পূজাকে স্বীকৃতি দিয়ে গেছে। আর অধিকাংশ সুফিদের অবস্থা এরকম, ইল্লা মাশাআল্লাহ। তো আর এইরকমই যে সব সৎ লোকের প্রতিমা তৈরি করে পূজা করা হয়েছে, অমা কানু ইয়াবুদুন, আর যে সবের তারা ইবাদত করত সবকে একত্রিত করা, যারা পূজা করত গায়রুল্লাহ আর যাদের পূজা করে সবকে একত্রিত করা। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তারপরে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, জাহান্নামের দিকে ঠেলে দাও। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম, এবং তার আগে তাদেরকে থামাও। আল্লাহ বলছেন, আল্লাহ হাশর মাঠে থামাও তাদেরকে এখানে। ইন্নাহুম মাসউলুন, তাদেরকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে, তারা জিজ্ঞাসিত হবে, তাদের প্রশ্ন উত্তর দিতে হবে, হিসাব দিতে হবে। মা লাকুম লা তানাসারুন, কি হয়ে গেছে এখন, কই তোমাদের দেব দেবী, যেসব দরগা দুর্গা, তোমাদের যেসব ওলি, যেসবের পূজা করতে সেজদা করতে, তারা কেন তোমাদের সাহায্যে এগিয়ে আসে না? কেউ কারো সাহায্য কেন করছে না? তারপরে শেষ আয়াতগুলি বলি, যে আয়াতগুলি নাম্বার বললাম। আল্লাহ বলছেন ইন্নাহুম, কারণটা তাদের জাহান্নামে যাওয়ার হচ্ছে এই যে, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইস্তাকবিরুন, তখন তারা অহংকার প্রদর্শন করত, সাদরে গ্রহণ করেনি, অহংকার করেছে, না এটা মেনে নেব না, কবুল করা যায় না এটাকে। ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুন, এবং তারা বলতো আইন্না লা তারিকু আলিহাতা লিশাইরিম মাজনুন, আমরা কি আমাদের উপাস্যদের ছেড়ে দেব, দেবদেবীদের ছেড়ে দেব, মাবুদদের, লিশাইরিম মাজনুন, একজন পাগল কবির কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবিও বলতো, আর তারা পাগলও বলতো। পাগল আবার কি করে কবি হইতে পারে, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ না হলে? তাহলে তারা যে চরম মিথ্যুক, আর যারাই গোমরাহ পথভ্রষ্ট, তারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, গোমরাহিকে, ভ্রষ্টতাকে, বিভ্রান্তিকে হক বলে প্রমাণ করার জন্য। এটা বাস্তব সত্য, যুগে যুগে মানব জাতির ইতিহাস এটাই প্রমাণ করে যে, যে যত বেশি শিরক বেদাতে লিপ্ত, তত বেশি মিথ্যার আশ্রয় নিতে হয়। আর যাদের কাছে কোরআন সুন্নাহর দলিল আছে, আলহামদুলিল্লাহ, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সত্যবাদী মানুষ পৃথিবীতে আর এসেছে কি, আর আছে কি, আর আসবে কি? না কেউ ছিল, না আসবে। এই ছিল আয়াত। এই আয়াত প্রমাণ করে যে কাফেরদেরকে জাহান্নামে যেতে হবে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহকে সাদরে গ্রহণ করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটিও এখানে দলিল হিসাবে পেশ করেছেন লেখক। বলছেন মাসালু মা বাসানি আল্লাহু বিহি, আমাকে জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, মিনাল হুদা ওয়াল ইলম, অর্থাৎ সঠিক দিক নির্দেশনা, হেদায়েত এবং ওহীর জ্ঞান। আমাকে যে হেদায়েত এবং ওহীর জ্ঞান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন রাসূল করে, এর দৃষ্টান্ত বা উদাহরণ হচ্ছে কামাসালিল গাইসিল কাসির, মুসলধার বৃষ্টির মতো। মুসলধারে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির মতো। যখন মুসলধারে বৃষ্টি হয় খরার পরে, যারা কৃষি কাজ করেছেন তারা ভালো করে বুঝেন যে তখন কৃষকের যে কত বৃষ্টির প্রয়োজন, না হলে জমি জায়গা অনাবাদ হয়ে গেছে। আর যখন বৃষ্টি বর্ষণ হয়, তখন একেবারে চাষাবাদ এক চরম ভাবে শুরু হয়ে যায়, মানুষ ব্যস্ত হয়ে যায়। আসাব আরদান, 3 শ্রেণীর এখানে জমির কথা বলেছে। এক শ্রেণীর জমি, যেটা সবচেয়ে উৎকৃষ্ট জমি, বলছেন আসাবা আরদান, এমন ভূমিতে গিয়ে বৃষ্টি বর্ষণ হলো, ফাকানা মিনহা নাকিয়া, যা ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, বড় উর্বর শক্তি সম্পন্ন ভূমি। কাবিলাতিল মাহ, যা পানিকে গ্রহণ করতে পারে,
পানি শোষণ করতে পারে, পানিকে ধরে রাখতে পারে। আর পানি তাড়াতাড়ি শুকিয়েও যায় না, বেলে মাটির মতো। যখন পানিকে ধরে রাখতে পারে, পানিকে গড়িয়েও দেয় না চারিদিকে, আর পানি তাড়াতাড়ি শুকিয়েও যায় না বেলে মাটির মতো। যার ফলে কি হয়, সেসব জমিতে ফসল আদি হয়। ফাম্বাতাতিল কালা ওয়াল উসবাল কাসীর। সুতরাং এই বৃষ্টির মাধ্যমে ওই জমিতে কি হলো, তৃণাদি ঘাস এবং বিভিন্ন রকমের শস্য, ফসলের ফলন হইল। এ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জমি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা হেদায়েত থেকে এবং ওহীর জ্ঞান থেকে উপকৃত হলো, তাদের উদাহরণ হচ্ছে এইরকম জমির মতো। ওয়াকানা মিনহা আজাদিব আমসাকাতিল মা ফানাফা আল্লাহু বিহান নাস। আর কিছু জমি আছে যেগুলি জমি হচ্ছে শক্ত জমি, শক্ত মাটি। সেখানকার মাটি হচ্ছে শক্ত মাটি, এঁটেল মাটি। এঁটেল মাটিতে কি হয়, পানিকে ধরে রাখতে পারে, কিন্তু তাতে পানি ভিতরে যাবে আর তারপরে সেটা সেখানে গিয়ে সেই জমি উপকৃত হবে না। এঁটেল মাটি, শক্ত মাটি, আর তারপরে সাথে সাথে ধরেন নিচু জায়গা যেখানে ফসলও হবে না, ডোবা জায়গা যেসব আমাদের দেশে রয়েছে। তো এইরকম ধরনের জমি, যার পানি থেকে, যেখানে পানি ধরে রাখতে পারলো সেই জমি, তখন সেই পানি দিয়ে অন্য অন্য লোকেরা উপকৃত। ফানাফা আল্লাহ বিহিন নাস, সেই পানি দিয়ে আল্লাহ অন্যদেরকে উপকৃত করলে আশেপাশে যে জমিগুলি রয়েছে সেই জমি ওয়ালারা উপকৃত হলো। ফাশারিবু, নিজেরা পানি পান করতে পারলো, যেমন পুকুরের পানি, জলাশয়ের পানি। ওয়াসাকু, এবং গবাদি পশুকে পান করাইতে পারলো বা সেচের কাজ করতে পারলো। ওয়াজারাও, আর ক্ষেত খামার করতে পারলো। এ হচ্ছে দ্বিতীয় প্রকারের জমি। অর্থাৎ এলেম তো তার কাছে আছে, কিন্তু সেই এলেম দিয়ে, ওহীর এলেম আছে, এক শ্রেণীর আলেম আছে যাদের এলেম দিয়ে অন্যের উপকার হয়েছে কিন্তু নিজেরা লাভবান হয়, আমল খারাপ। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ, এই জমির মতো। তৃতীয় শ্রেণীর জমির কথা বলছেন, ওয়াসাবা মিনহা তায়েফাতান উখরা, আর এক প্রকারের জমিতে বৃষ্টি বর্ষণ হলো। তৃতীয় প্রকারের জমি ইন্নামা হিয়া কিয়ান, যে জমি হচ্ছে টিলা জমি, উঁচা জায়গা। লা তুমসিকু মান, পানি ধরেও রাখতে পারে না। ওয়ালা তুমবিতু কালাআন, আর কোন তৃণাদি ঘাস ফসল জন্মাতেও পারে না। এ হচ্ছে তৃতীয় শ্রেণীর সবচেয়ে খারাপ জমি, পানি ধরেও রাখতে পারে না আর সেখানে কোনো ফসলও হয় না। এটা হচ্ছে ওই খারাপ শ্রেণীর মানুষের উদাহরণ, যারা না এলেম শিখতে পারলো, দিনের ওহীর জ্ঞান শিখলো, আর না ওহীর জ্ঞানের উপর আমল করলো, না আমল না এলেম, কোনোটাই নেই। বলছেন রাসূলুল্লাহ ফাযালিকা মাসালু মান ফাকাহা ফি দীনিল্লাহি ওয়া নাফআহু, এই হচ্ছে দৃষ্টান্ত ওই সব লোকদের যারা আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করলো এবং উপকৃত করলো অন্যকে। যদি আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেও উপকৃত হন, এলেম শিখলেন হিদায়াতের আর ওহীর, নিজেও আমল করলেন, তো আপনার কাছে এলমও আছে আর আমলও আছে। সবচেয়ে ভালো জমির সাথে তুলনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে এই হচ্ছে দৃষ্টান্ত ওই সব লোকদের যারা আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করলো আর তাকে উপকৃত করলো। আমি জানিয়ে প্রেরিত হয়েছি বা আমাকে জানিয়ে আল্লাহ প্রেরিত করেছেন তা, অর্থাৎ হেদায়েত এবং ওহীর জ্ঞান। আলেমা আল্লামা, নিজেও শিখলো এবং অন্যদেরকে শিখালো। নিজে যদি শিখতে পারেন এবং অন্যকে শিখাতে পারেন তো সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর সবচেয়ে উৎকৃষ্ট ইলম হচ্ছে কোরআনের ইলম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআনের ইলম মানে হচ্ছে এই নয় যে শুধু কোরআন তিলাওয়াত, এটা প্রাথমিক অবস্থা। কোরআনের সার্বিক দিক থেকে ইলম, কোরআনের অক্ষরের জ্ঞান, এটা হচ্ছে এক নম্বর, প্রথম।
এটা হচ্ছে প্রথম স্টেজ। তারপরে হচ্ছে কোরআনের অর্থ বোঝা, শুদ্ধ পড়ার পরে কোরআনের অর্থ বোঝা, তারপরে কোরআনে কারীমের তাফসীর বোঝা, কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করা, কোরআনে কারীম থেকে হেদায়েত নেওয়া, কোরআনে কারীমকে মানুষ, কোরআনে কারীমের দিকে মানুষকে আহ্বান করা, এগুলি। তো বলছেন যে সবচেয়ে উৎকৃষ্ট ওই সব মানুষ যে মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখে এবং শিখায়। কোরআনে কারীমের সাথে যারা জড়িত তারা সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত থেকে সবচেয়ে বেশি লাভবান তারা। ওমাসালু মান লাম ইয়ারফা বিযালিকা রাসান, আর ওই সব লোকের দৃষ্টান্ত রয়েছে এই দুই শ্রেণীর জমিতে যারা মোটে মাথা উঠিয়ে দেখলো না, ভ্রুক্ষেপই করলো না যে নবী কি নিয়ে এসেছেন আর কি বলতে চেয়েছেন, কোরআনে কারীমে কি আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি আছে, সিরাতুন নবী, নবীর জীবনীতে কি আছে। লাম ইয়ারফা বিযালিকা রাসান, ও ভ্রুক্ষেপই করলো না, বেপরোয়া থেকে গেল। ওয়ালাম ইয়াকবাল হুদাল্লাহ, এবং আল্লাহর হেদায়েতকে কবুল করলো না, সাদরে গ্রহণ করলো না। আল্লাযী উরসিলতু বিহি, জানি আমি প্রেরিত হয়েছি। তাহলে এখানে স্পষ্ট হাদিসে এই বাক্যটি এসেছে যে আল্লাহর হেদায়েতকে কবুল করলো না। আল্লাহর হেদায়েতকে কেউ যদি কবুল না করে আর শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তৌহিদই কবুল করলো না। যদি বলেন যে মাজারে সেজদা করা যাবে না, বলছে ওয়াহাবি, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে ওয়াহাবি। হ্যাঁ, ওলি আলিয়ার এহতেরাম করে না, হ্যাঁ, আল্লাহর ওলিদের সম্মান করে না, গোস্তাখে রসুল, হ্যাঁ, নবীর শানে বেয়াদবি করে। জি হ্যাঁ, এইসব কথা এক শ্রেণীর লোকেরা বলে যারা কালেমাও পড়ে। এই কালেমা কোনো কাজে আসবে না, কারণ এরা সাদরে গ্রহণ করতে পারেনি লা ইলাহা ইল্লাল্লাহ। 24 নম্বর প্রশ্ন বলছেন, একটি শর্ত ছিল লা ইলাহা ইল্লাল্লাহর ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, অর্থাৎ খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে, জি, অন্তরের অন্তরস্থল থেকে মনে প্রাণে পড়তে হবে, শুধু মুখে পড়লে হবে না। ইখলাস, যেন কোনো ভেজাল না থাকে। এই যে শর্ত লাগিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার একটি শর্ত হচ্ছে ইখলাস, নিষ্ঠার সাথে পাঠ করা, এর কোরআন সুন্নাহয় দলিল বাকি। বলছেন দলিল শুনেন, দুটো আয়াত নিয়ে এসছেন আর দুটো হাদিস নিয়ে এসছেন। বলছেন মহান আল্লাহ বলেন আলা লিল্লাহি দীনুল খালিস, সূরা জুমারের আয়াত নম্বর 3 এবং আয়াত নম্বর 2, এই দুই জায়গায় দুটি আয়াত রয়েছে। বলছেন আল্লাহ, শুনে রাখো, লিল্লাহি দীনুল খালিস, আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল আনুগত্য। নির্ভেজাল আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যাতে কোন রকমের ভেজাল থাকবে না। লিল্লাহি দীনুল খালিস। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, তুমি আল্লাহর ইবাদত করো তার জন্য দ্বীনকে, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, খালিস করে, যেন খাঁটি হয় তোমার এই ইবাদত এবং এই আনুগত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাফাআতের সবচেয়ে বেশি হকদার কে কিয়ামতের দিনে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করা এই মর্মে, আসআদুন নাসি বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, আমার সুপারিশের শাফাআত, আমার সুপারিশের সবচেয়ে বেশি হকদার, যে আমার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে, সে হচ্ছে এমন ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, শুধু বললো বলে দেননি, লা ইলাহা ইল্লাল্লাহ বললো খালিসাম মিন কলবিহি, তার অন্তরের খুলুসিয়াতের সাথে, অন্তরের নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে বলতে হবে। চিন্তা করুন, যেই ব্যক্তি ইখলাসের সাথে নিষ্ঠার সাথে বলছে, খালিস অন্তর থেকে যে আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে কি আবার শিরক করতে পারে? সে কি আবার মাজারে সেজদা করতে পারে? সে মাজারে খাসি মোরগ জবাই করতে পারে? সে কি আবার 5 ওয়াক্ত সালাত ছাড়তে পারে? আল্লাহ তুমি একমাত্র সত্য মাবুদ, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আমি অন্তরের স্থল থেকে বলছি,
তাহলে বেনামাজি কি করে হইতে পারে? প্রশ্নে উঠে না। এই জন্যই যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, অন্যের ইবাদত করে, সে মুসলিম না। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না 17 রাকাত, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। এটি হচ্ছে সঠিক বিষয়। কি করে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্তরস্থল থেকে বলছি যে আমার মাবুদ আল্লাহ, আর ইবাদত করেন না আপনি? আরে প্রতিদিন 5 ওয়াক্ত মাত্র 17 রাকাত, এর বেশি না। অতিরিক্ত করলে ভালো, না করলে আপনি জাহান্নামে যাবেন না, আপনি কাফের হবেন না। কিন্তু আপনি নেকি বাড়াইতে চান তো করেন। আর এই 17 রাকাত করবেন না, তাহলে আপনি আপনার ঈমান ইসলামের পরিচয় দিলেন না। তাহলে দুটো দিক এখানে মনে রাখবেন। যেই ব্যক্তির মধ্যে ইখলাস আছে সে শিরক মুক্ত থাকবে, আর যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহতে ইখলাস আছে যার, সেই ব্যক্তি বেনামাজি হতে পারে না। আসলে আমাদের দেশের অধিকাংশ মুসলিম, বা সারা বিশ্বের মুসলিম বলতে হবে, সারা বিশ্বের মুসলিমরা অধিকাংশই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না। জন্মসূত্রে ইসলাম পেয়েছে, বাস জন্মসূত্রে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিস, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাও সহিহ বুখারী ও মুসনাদ আহমদে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলান নার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর হারাম করেছেন এমন ব্যক্তিকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেননি, বলছেন ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে। আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমি কেন মুসলিম? আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই, আল্লাহ আমার উপর যেন রাজি হয়ে যান। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চায়, যে আল্লাহ আমার উপর রাজি হয়ে যান, সেই ব্যক্তি শিরক করতে পারে। আর কাউকে রাজি করতে যায়, দরগা দুর্গার কাছে যাবে, মাজারে যাবে না, কখনো যাবে না। আমার রব যথেষ্ট আমার জন্য, হাসবি আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সেই ব্যক্তি বেনামাজি হতে পারে যে আল্লাহকে রাজি করতে চাইবে। 5 বার হাজিরা দিতে পারলো না, 5 বার শুধু হাজিরা দিতে রবের সামনে, যাতে সম্পর্কটা ঠিক থাকে দৈনিক। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। 25 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর একটি শর্ত আমরা আলোচনা করেছিলাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের সততার সাথে পড়তে হবে, মানে সত্যবাদী হইতে হবে। আপনি যেন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাই মিথ্যাবাদী না হন, আপনি যেন কপট মুনাফিক না হন, যে মুখে এক কথা বলছেন আর ভিতরে আর এক কথা, এমনটা না। নেফাকের পরিপন্থী হচ্ছে সততা, যে মুনাফিক তার অন্তরে এক আর মুখে এক। তো আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন মুখে, তো অন্তরেও যেন সততা থাকে। এই যে সততার শর্ত লাগিয়েছেন, যে অন্তরের সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এর কোরআন সুন্নাহয় দলিল কি? বলছেন দলিল শুনেন, সূরা আনকাবুতের আয়াত নম্বর 1 থেকে 3 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলিফ লাম মিম, এটি হচ্ছে প্রথম আয়াত। তারপরে আল্লাহ বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি এই চিন্তা করেছে, ধারণা করেছে যে তাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ সৃষ্টি করেছেন আর ছেড়ে দেবেন। আন ইয়াকুলু আমান্না, যে শুধু বলবে আমরা মুমিন মুসলিম হয়েছি, ব্যাস জন্মসূত্রে মুসলিম। ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা আল্লাহ করবেন, পরীক্ষা আসবে, সুখ দিয়ে পরীক্ষা করবেন, দুঃখ দিয়ে পরীক্ষা করবেন, কখনো নিজের শরীরের ক্ষেত্রে পরীক্ষা করবেন, নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে পরীক্ষা করবেন, ধন সম্পদের ক্ষেত্রে পরীক্ষা করবেন, পরিবারের ক্ষেত্রে পরীক্ষা করবেন, জি, কখনো জালেমকে দিয়ে পরীক্ষা করবেন, বিভিন্ন রকম নারী ফিতনা দিয়ে পরীক্ষা করবেন। বহু ফিতনা পৃথিবীতে রয়েছে, আল্লাহর পরীক্ষা। অনেক সময় কষ্ট আসবে মুসলিম জীবনে। ওয়াহুম লা ইফতানুন, তারা ফিতনায় পড়বে না, তাদেরকে পরীক্ষা করা হবে না। ফিতনা মানে পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই নিঃসন্দেহে আমি তাদের পূর্বের লোকদের পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, অবশ্যই আল্লাহ জানতে চান সত্যবাদীদের, যে কারা সত্যবাদী। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার যে মুখে বলছো, এতে তুমি সত্যবাদী কিনা, এটা আল্লাহ জানতে চান একটু, এই জন্য পরীক্ষা করেন। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং অবশ্যই আল্লাহ জানতে চান মিথ্যাবাদীদেরকে, যে কে মিথ্যুক।
মুনাফিকরা যে মিথ্যুক ছিল, অথচ তারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতো ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এবং আল্লাহই সাক্ষী দিচ্ছেন তাদের অন্তর্যামী যিনি, যে মুনাফিকরা হচ্ছে মিথ্যুক। এই আয়াত প্রমাণ করলো যে আল্লাহ সত্যবাদীদেরকে জানতে চান। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে সততা থাকতে হবে। জন্মসূত্রে মুসলিম আর অন্তরে মুনাফিকি ভরা আছে, এটা চলবে না। নিফাক ওই রকমই তৌহিদের পরিপন্থী, কপটতা যেমন শিরক তৌহিদের পরিপন্থী, যেমন কুফরি তৌহিদের পরিপন্থী। তৌহিদ যদি প্রতিষ্ঠা করতে হয় আপনার আমার জীবনে, তাহলে শিরক মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, মুনাফিকি মুক্ত হইতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দ্বীনের উপর ইস্তেকামত দান করেন। হাদিস এই ক্ষেত্রে দুটি নিয়ে এসেছেন। প্রথম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। এই হাদিসটি লম্বা হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুআয রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিছনে বসেছিলেন কোন এক সময়। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআয, হে মুআয। বললেন সাহাবী, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি বলুন। ইয়া মুআয, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, তিনবার করে বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো বান্দা, যে কোনো ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সিদকাম মিন কলবিহি, অন্তরের সততার সাথে, অন্তরে যেন সততা থাকে, মিথ্যার আশয় না নেই। যদি অন্তরের সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে ইল্লা হারামাহুল্লাহু আলান নার, তাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দেবেন। তাহলে অন্তরে যদি কপটতা থাকে, তাহলে জাহান্নামের ইন্ধন বানাবেন। কালা ইয়া রাসূলুল্লাহ, তখন মুআয বিন জাবাল বললেন যে এ তো বড়ই সুসংবাদ, হে আল্লাহ রাসূল, আফালা উখবিরু বিহিন নাস, আচ্ছা লোকজনকে আমি বলে দিই না হয়, ফায়াস্তাবশিরু, মানুষ খুশি হবে, আনন্দ ভোগ করবে। কালা, না না এখন বলিও না। এজান ইয়াত্তাকিলু, যদি বলে দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের সততার সাথে বললে আল্লাহ জাহান্নামের উপর হারাম করবেন, তাহলে মানুষ অল্প আমলেই ভরসা করে নেবে আর মনে করবে যথেষ্ট হয়ে গেছে। অনেক নফল ইবাদত বন্দিগি আছে, সেগুলিতে আগ্রহী হবে না, বা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলিতে হয়তো আগ্রহী হবে না, মনে করবে যে এই তাওহীদ আমার যথেষ্ট। কিন্তু তাওহীদের বহিঃপ্রকাশ ঘটতে হবে, যেমনটা বললাম, কমপক্ষে হারাম কাবিরা থেকে বাঁচার মাধ্যমে, আর 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে, অন্যান্য যে ফরজগুলি রয়েছে, ফরজগুলি আদায়ের মাধ্যমে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় এই হাদিসটি শুনিয়ে দিয়েছিলেন, তাআসসুমান, যাতে করে ইলমকে লুকিয়ে রাখার, গোপন করার গুনাহ না হয়ে যায়। আরেকটি হাদিসে এক বেদুইনকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি আপনার সহিহ মুসলিমের হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস সহিহ মুসলিমের। আর বেদুইনের হাদিস যেটি বলছি, আর এই দিয়ে আলোচনা শেষ করব, তা হচ্ছে সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন, নিউ মুসলিম, নতুন মুসলমান হলো, আর তারপরে সেই ব্যক্তিকে সংক্ষেপে ইসলামের যে ফরজগুলি, 5 ওয়াক্ত সালাত শিখিয়ে দিলেন, যাকাতের কথা বললেন, সিয়ামের কথা বললেন। তারপরে সেই লোক চলে যাচ্ছে, আর তারপরে বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলাইহা ওয়ালা আনকুসু মিনহা, আল্লাহর শপথ করে বলছি, এর বেশিও করব না আর কমও করব না। যা বলে দিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে বাড়তিও করব না আর কমতিও করব না। ফাকালা রাসূলুল্লাহ বললেন, আফলাহা ইন সাদাকা, যদি সে সত্য কথা বলে থাকে তাহলে সে সফল হয়ে গেল, সফলতা লাভ করবে। সে যদি সত্য কথা বলে তাহলে সফলতা লাভ করলো। জি, এখানে যে সাদাকা রয়েছে, সত্যবাদী, তাহলে বোঝা গেল যে একজন লোক যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যে নিউ মুসলিম হলো, অথবা জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ সে পেয়েছে, সেটাকে সংরক্ষণ করবে, সেটার হেফাজত করবে, তাহলে তাকে সত্যবাদী হইতে হবে, তার কালিমায় সত্যবাদী হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার মুসলিম ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন এবং দ্বীনের ওপর আল্লাহ যেন অটলতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহি থেকে, ফিতনা থেকে আমাদের যেন হেফাজত করেন। যেসব ভাই বোনেরা আজকের আলোচনায় হাজির হয়েছে, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছেলে মেয়েদের ভালো তরবিয়তের, ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন। আর এরপরে ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ আপনাদের প্রশ্ন উত্তর করার চেষ্টা করব, সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আবারও স্মরণ করে দিচ্ছি প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে যে আমরা যেহেতু আল্লাহর রহমতে এখানে অনেক ব্রাদার সিস্টার আমরা উপস্থিত হতে পারছি এবং প্রশ্ন করার সুযোগ পাচ্ছি, তো আমরা চেষ্টা করব সকলকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে, সকলের সুবিধার্থে একটা করে প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। আর অবশ্যই আমরা চেষ্টা করব যে যখন আমরা প্রশ্ন করি আমাদের নাম এবং আমরা কোথা থেকে প্রশ্ন করতেছি একটু মেনশন করার জন্য, পরিচিতি লাভের জন্য, তাহলে আমরা জানতে পারবো আমাদের দিনী ভাইরা বোনরা কোথা থেকে আমরা প্রশ্ন করছি ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ভাই, আমি কানাডা থেকে বলছি। আমার মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে কুরবানি দিই, কুরবানিটা এখানে মেশিনে কুরবানি করা হয়, স্লাটার মানে রেকর্ড ছেড়ে আল্লাহু আকবার বলা হয়। ইসলাম অনুযায়ী এটা কতটা জায়েজ কুরবানিটা, এবং যে যেখানে থাকবো সেখানে কি কুরবানিটা দিতে হবে, এটাই কি বাধ্য নাকি দেশেও দেয়া যাবে? আর আর এর সাথে আরেকটা কোশ্চেন, যেটা হচ্ছে যে কুরবানি আমি জানছি এখন যে এটা কি আছে কিনা ইসলামে যে হাজবেন্ডের পয়সায় কুরবানি হবে না, কুরবানি দিতে হবে ওয়াইফের কাছে পয়সা থাকলে তার দেনমোহরের পয়সায়। এটা ইসলামে কতটা জায়েজ আপনি যদি একটু বলতেন, জাযাকুমুল্লাহ খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম প্রশ্ন কুরবানি সম্পর্কে। ওতে তিনটি দিক আছে। প্রথম দিক হচ্ছে যে কুরবানি যে হয় আপনাদের ওখানে কানাডায়, আর সেখানে স্যালাটার হাউসে হয়, সেখানে যে আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার সেটা অন করে দেওয়া হয় রেকর্ড এইভাবে। তো সেখানে যে জবাই হয়, যেই ব্যক্তি অন করে সেই ব্যক্তিকে পাঠ করতে হবে। যে ব্যক্তি আপনার নিয়ম হচ্ছে যে যদি হাতে না জবাই করে তাহলে মেশিনের যে সুইচটা অন করবে সেই ব্যক্তি বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যদি আহলে কিতাব যদি হয়, আহলে কিতাব মানে ইহুদি এবং নাসারা, তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ রয়েছে। বাকি কথা হলো কোনো মুশরিক যদি হয়, হিন্দু, বুদ্ধিস্ট বা নাস্তিক বা অন্যান্য ধর্মাবলম্বী যারা মুশরিকিন, ইহুদ এবং নাসারা ছাড়া, তো তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ নয়। এখন বিষয়টা আপনারা বেশি বুঝবেন, এর বেশি এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। আর কোরবানি সম্পর্কে আরেকটি কথা যেটা বললেন যে কোরবানি কি এখানেই করতে হবে যেখানে থাকে, নাকি অন্য দেশে বা দেশে করলেও চলবে? কোরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে যেখানে পরিবার নিয়ে থাকছেন সেখানেই করবেন, এটা হচ্ছে উত্তম, যাতে করে সেখান থেকে নিজেরা কিছু খেতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি থেকে কিছু অংশ খেয়েছেন আর অন্যদেরকে খাওয়াইয়েছেন। আর যদি দেখা যায় যে সেখানে কোরবানি করায় জটিলতা আছে, অথবা অন্য জায়গায় যেখানে আপনার দেশ অথবা অন্য কোনো দেশে সেখানে অভাব বেশি আছে, তাহলে কোরবানি অন্য জায়গায় করা যেতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তৃতীয় যে কোরবানি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে শুনেছি যে স্ত্রী স্বামীর পয়সায় কোরবানি করতে পারবে না, স্ত্রী নিজের পয়সা, দেনমোহরের পয়সা থাকলে কোরবানি করবে। দেনমোহরের পয়সায় শুধু না, কোরবানির বিষয়টি শুনুন। প্রথম কথা, যারা বিবাহিতা অথবা মহিলারা বিবাহিতা যদি না হয় তাহলে বাবার আন্ডারে আছে, বাবা না থাকলে ভাইয়ের আন্ডারে আছে, আর ভাই অভিভাবক অথবা বাবা অভিভাবক অথবা স্বামী অভিভাবক। অভিভাবক কোরবানি করলে সেই কোরবানি তার জন্য, অভিভাবক এবং তার স্ত্রী, তার ছেলে মেয়ে, পরিবারের সদস্য যারা, সবার জন্য যথেষ্ট। একটি পশু
বরং একটি ভাগও সঠিক মতো ইনশাআল্লাহ, যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। কিন্তু একটি পশু, সেটা খাসি হোক, মেষ হোক, অথবা বড় হোক, একটা পরিবার এবং সেই পরিবারে যত সদস্য আছে, ওয়ালাউ জাওয়াজাল মিয়া, সেখানে হোসেন রহমতুল্লাহ বলছেন যদিও তাদের সংখ্যা 100 পার হয়ে যায়, কোন পরিবারের সংখ্যা যদি থাকে 100, তবুও যথেষ্ট ইনশাআল্লাহ। তো তার একজন আপনি আছেন, সেই কুরবানি যথেষ্ট সুন্নাতে মুআক্কাদা হিসাবে অথবা হানাফি মাযহাবে ওয়াজিব হিসাবে। শেখ ইবনে উসাইমিন ওইটাকে ওয়াজিব বলেছেন, বা কোন ওলামারাও বলেছেন। যাই হোক, কিন্তু সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ ওলামাদের কাছে। বাকি কথা হলো, অতিরিক্ত যদি আপনি কোরবানি করতে চান যে না আমার স্বামী যে কোরবানি করলো তাতে তো আমি আছি শামিল, কিন্তু আমি আলাদা করে কোরবানি করব, আর সেটা নফল, আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা নফল কোরবানি করব, তাহলে আপনার নিজস্ব পয়সা দিয়ে করবেন, আপনি স্বামীর পয়সা লুকিয়ে করতে পারবেন না। হ্যাঁ, যে স্বামী দেয় যে ঠিক আছে তুমি কোরবানি করতে চাইছো, চলো তোমাকে একটা কোরবানি পয়সা আমি এমনি গিফট করলাম, সেটা আলাদা কথা। কিন্তু আপনি স্বামীর পয়সাকে লুকিয়ে রেখে নেবেন আর সেখান থেকে কোরবানি করবেন না, এই অনুমতি শরীয়তে নেই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো এরপর যে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রথমে আমি দুঃখিত প্রকাশ করতেছি আপনাকে আর ইকরাম ভাই, আমি জানতাম না যে একটা প্রশ্ন করতে হবে। একটা আমার প্রশ্ন আর আমি একটা বোনের প্রশ্ন নিয়ে নিছি, আমি কি করতে পারবো? হ্যালো। আচ্ছা বলেন। আচ্ছা জি, বলেন। আমি ছোট ছোট দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো আমার, সেটা হচ্ছে যে আমাদের এবার কোরবানি দিলাম, আমরা করোনার জন্য আমরা পিক আপ করতে চাই নাই, আমাদের ডেলিভারি খুব দূরে দূরে ছিল। তো আমাদের টেকনিক্যালি আমাদের বলছে ঈদের তৃতীয় দিন আমাদের কোরবানিটা দিবে। ওরা ওরা গরু কাটছে, আমাকে দেখাইছেও ভিডিওতে। কিন্তু ওদের ওই গাড়ির সমস্যার জন্য ওরা আমাদের কোরবানিটা ড্রপ করছে ঈদের পঞ্চম দিন। তো তারপরেই আমরা ওইটা বন্টন করছি। তাহলে এটা কি আমাদের কোরবানিটা কি হবে? এটা আমার প্রথম প্রশ্ন। কোরবানি কিন্তু জবাইটা হয়েছে কোন দিনে? ঈদের তৃতীয় দিন ওনারা আমাকে আমাদের ভিডিওতে দেখাইছে। ঈদের তৃতীয় দিন বলেছি গত সপ্তাহে যে 4 দিন পর্যন্ত কোরবানি চলবে। 10 তারিখ ঈদের দিন, তারপরে 11, 12, 13। এই 13ই জিলহজের ভিতরে যদি সূর্য ডুবার আগে আগে কোরবানি হয়ে যায় তাহলে তো কোরবানি হয়ে গেছে। জবাই হওয়ার পরে আপনার কাছে সে গোস্ত পৌঁছুক আর নাই পৌঁছুক, পরে পৌঁছুক, বিতরণ করেন পরে, আপনি গোটা বছরই করেন, কোনো অসুবিধা নেই। মেনার মাঠে যেসব কোরবানিগুলি হয় আর সেগুলিকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়, এমনকি সৌদি আরব বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আসে, গোটা বছর অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে আসতে থাকে গরিবদের জন্য, অভাবীদের জন্য, সারা বছর চলতে থাকে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি জি, আমার দ্বিতীয় প্রশ্ন আমার বোনের তরফ থেকে, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো বোনের প্রশ্ন হচ্ছে, যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদু টোনা করে তাহলে উনার এবং উনার ফ্যামিলির তরফ থেকে কি কি করা যায় সহি সুন্নাহ ভাবে? লম্বা প্রশ্ন, এর উপরে জাদুর উপরে কয়েকটা আলোচনা আছে, ওগুলো শুনতে বলবেন ওদেরকে। জাদুর চিকিৎসা কোরআন এবং হাদিসের আলোকে। আর আমার একটা অনুবাদ করা বই আছে খুব সুন্দর গুরুত্বপূর্ণ, কোরআন এবং হাদিসের আলোকে জাদুর চিকিৎসা, আরবি ভাষায় লেখা বইটির বাংলা অনুবাদ, প্রায় 150 পৃষ্ঠার বেশি। সে বইটি আশা করি পাবেন ওখানে নিউ ইয়র্কে, ভাইদের কাছে খোঁজ করলে আকরাম ভাই হয়তো দিতে পারবেন, ওনারা যদি সংগ্রহ করে থাকেন এখান থেকে। আর না হলে কেউ হজে উমরা আসলে ইনশাআল্লাহ তাআলা আমরা দিয়ে দেব, ওই দেখে চিকিৎসা করতে বলবেন। আর কোরআন এবং হাদিসের এমনি দোয়া দিয়ে চিকিৎসা করতে থাকেন, কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করতে থাকেন। বিশেষ করে জাদু সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে মুসা আলাইহিস সালামের ঘটনায় বা সূরা সাফফাতে বা অন্যান্য জায়গায়, সূরা বাকারাতে, তো এই আয়াতগুলি দিয়ে আপনি দম করবেন, চিকিৎসা করবেন। জমজম পানি দিয়ে চিকিৎসা করেন, কালাজিরিয়া দিয়ে চিকিৎসা করেন। এইভাবে আপনি চিকিৎসা করতে থাকেন। দোয়া হচ্ছে চিকিৎসার জন্য, দোয়া দিয়ে চিকিৎসা করেন, সাদাকা দিয়ে চিকিৎসা করেন। সংক্ষেপে এতটুকু বললাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের যে আপনজন জাদুতে আক্রান্ত, আল্লাহ যেন তাকে দ্রুত শেফা দান করেন। এইরকম যে কোনো মুমিন মুমিনাত যে যেখানে আছেন ঈমানের অবস্থায়, আল্লাহ যেন সমস্ত রোগ থেকে মুক্তি দান করেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন।
জি ব্রাদার কামরুজ্জামান, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আজকে কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি, ভাইরা বলছে একটু পরিচয় দিয়ে দিবেন, তাহলে অন্য ভাইরাও চিনলো, আমরাও চিনলাম। আসলে আপনার একটা লেকচারে শুনছিলাম ওই যে সালাতের ব্যাপারে, জামাতে সালাত যদি আমি 1 রাকাত 2 রাকাত যে রাকাত না পাই, আমি যে রাকাত থেকে শুরু করলাম সেটা আমার প্রথম রাকাত, এবং সেই হিসাবে তাহলে আমার প্রথম রাকাত হলে আমি যদি লাস্টে 1 রাকাত পাইনি সেই রাকাতে সূরা ফাতিহার পরে আর অন্য কোনো সূরা মিলাতে হবে না। কিন্তু আরেকজন আমাদের সহিহ আলেমদের ভিতরে আরেক শাইখ বলছিল যে আসলে তা তো না, হাদিসটা আসছে এমন যে তুমি যেটা যেটা পাও না সেইটা পুরা করতে। তো আমি প্রশ্নটা যে হাদিসটার আলোকে কি আসলে কি আমার কি প্রথম রাকাত আমি যেটা শুরু করলাম সেটা আমার প্রথম রাকাত, নাকি আমি যেটা পাই না সেটা আমাকে পুরা করতে হবে? জি, হাদিস আছে ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, যতটা পেলে ততটা পড়ে নাও। হ্যাঁ, ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে ততটা পড়ো, ওয়া মা ফাতাকুম, আর যেটা ছুটে গেছে সেটাকে পূর্ণ করো। কথা বুঝতে পারা গেছে? তো যেটাকে পূর্ণ করছেন তার মানে আগের গুলোর কাজা নয়, যেখানে গিয়ে লাগলেন সেটা পড়লেন, সেটা আপনার ফার্স্ট রাকাত। 1 রাকাত পেলে সেটা প্রথম রাকাত, 2 রাকাত পেলে সেটা আছে প্রথম দ্বিতীয় রাকাত, 3 রাকাত পেলে প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে। এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। শুধুমাত্র হানাফি মাযহাবের মত হচ্ছে যে সেটাকে কাজা করতে হবে, তার মানে আপনার যেগুলো ছুটে গেছে সেটা কাজা। হ্যাঁ, তাহলে কাজা যখন তাহলে ছুটেছে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, তাহলে সেগুলি হচ্ছে পরের গুলি। তো যেই ভাই ফতোয়া দিয়েছেন সেটা উনি ভুল বুঝেছেন, বরং আমি যেটা বলেছি এটাই ঠিক ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। তো এরপর যে প্রশ্ন করবেন জাহাঙ্গীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বলতেছি জাহাঙ্গীর। বলেন। জি, আমার প্রশ্নটা ছিল আমার জি মিশর থেকে। জি জি, আমার আম্মা আপনার হচ্ছে ফজর, বাংলাদেশে ফজরের নামাজ যখন পড়েন, তো বাংলাদেশে তো হানাফিরা একটু দেরি করে আজান দেয়, তো উনি একটু আগেই নামাজ পড়ে ফেলেন আর কি, যেহেতু একটু আগে ওঠেন তাহাজ্জুদ পড়েন যে শুয়ে যাওয়ার জন্য, শরীর খারাপ থাকে। তো এটা কি হবে কিনা আর কি, এটা কিরকম? যেহেতু আসরের ক্ষেত্রে তো আসর তারা প্রায় 1 ঘন্টা দেরি করে আজান দেবে, আমি বলেছিলাম যে আসরের প্রথম ওয়াক্তে আপনি পড়ে নেবেন নামাজ, যেহেতু ওয়াক্ত হয়ে যাচ্ছে টাইম দেখে। ফজরের ক্ষেত্রে তাহলে কিরকম, একই রকম ভাবে পড়া যাবে কিনা আর কি, তা জানতে চাচ্ছিলাম, যেহেতু আজান পরে দেই। দেখেন, যে কোনো সালাত আদায় করার জন্য যাদের ওপর জামাত ফরজ নেই, জামাত যখন ফরজ নেই, তো আজানের সাথে আসলে সালাতের কোনো সম্পর্ক নেই। আজান দিতে কেউ বিলম্ব করতে পারে, তো আজানের সাথে আসলে সালাতের কোনো সম্পর্ক নেই। আসল সম্পর্ক আছে ওয়াক্তের সাথে, যে ওয়াক্ত শুরু হয়েছে কিনা। আসলে যেমন হানাফি ভাইরা অনেকটা বিলম্ব করে আসরের সালাত আদায় করে, তার মানে তাদের কাছে 2 কাঠি পরিমাণ ছায়া হইতে হবে, অথচ সহিহ হাদিসে 1 কাঠি পরিমাণ হাদিস রয়েছে, দিল্লা কুল্লি শাইইন মিসলাহু। ঠিক ওই রকম ফজরেও এই দুটো ওয়াক্তে তাদের মাযহাব হচ্ছে বিলম্ব করে সালাত আদায় করে। ফজরে তাদের কাছে ইসফার করতে হবে, মানে ফর্সা করে দিতে হবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ভোরের অন্ধকারে সালাত আদায় করেছেন, সহিহ বুখারী হাদিস রয়েছে। সালাতের পরে মহিলারা ফিরে আসতেন মসজিদ থেকে, মা ইউরাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকারে বা রাতের যে অবশিষ্ট অন্ধকার তার কারণে চেনা যেত না, রাস্তা দিয়ে যখন আসতেন মহিলারা, তাহলে তখন অন্ধকার, সালাম ফিরে মসজিদ থেকে চলে আসার পরেও চেনা যেত না যে কে যাচ্ছে না যাচ্ছে। তার মানে রাতের অন্ধকারেই সালাত হইতো, কিন্তু শুভ সাদেক হয়ে যেত। এই জন্য আপনার আম্মা যে সালাত আদায় করেছেন, হানাফি মসজিদের আজান দলিল নয়, বরং দলিল হচ্ছে যে ওয়াক্ত হয়েছে কিনা, শুভ সাদেক গ্রামে গঞ্জে থাকলে পূর্ব আকাশ ফর্সা হচ্ছে কিনা স্বচক্ষে দেখে নিতে পারবে। আর যদি আপনার শহরে থাকেন তাহলে সেই শহরের সেই এলাকার টেবিল দেখে নেবেন যে এখানে শুভ সাদেক বা ফজরের আউয়াল ওয়াক্ত কখন হয়। ওই হিসাবে আজকাল সহজ, আলহামদুলিল্লাহ আজকাল অ্যাপস আছে অনেক, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারবেন।
ক্যালেন্ডার আছে, ইসলামিক ক্যালেন্ডার, সেগুলো থেকে জেনে নিতে পারবেন। তো ওইভাবে সালাত আদায় করতে, আজানের সাথে এক কথায় আপনার আম্মার সালাতের কোনো সম্পর্ক নেই। ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করেছিলেন, আপনি আবারও মিউট করেছেন, তো আপনি ফোনটাকে আনমিউট করে নিন। স্বপ্না, আপনি প্রশ্ন করুন। সুবহানাল্লাহ। জি, আপনাকে আমি আবারও সুযোগ দিচ্ছি, তো আপনি আপনার ফোনটাকে আনমিউট করে নিন। স্বপ্না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। শেখ, আমার আম্মুর তরফ থেকে একটা প্রশ্ন আর আমার ছোট্ট একটা কোশ্চেন। আম্মু প্রশ্ন যে যেসব নামাজে বা তাহাজ্জুদ নামাজে যদি রাকাত দীর্ঘ করতে হয়, তো আমরা তো বড় সূরা পারি না, ছোট ছোট কয়েকটা সূরা যদি মিলিয়ে পড়া হয়, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা, বা এইভাবে তাহাজ্জুদ বা সুন্নত নফল অন্যান্য নামাজ পড়া যাবে কিনা। আর একটা ছোট্ট কোশ্চেন, যে গত সপ্তাহে আমি লাইভ অনুষ্ঠানটা শুনতে পারছিলাম না, পরবর্তীতে শুনছি ওই যে সুন্নত নফল নামাজগুলোতেও ছানা আলাদাভাবে পড়তে হয়। আমরা এতদিন সেটা জানতাম না। আমরা যে কোনো সালাতের রাকাত শুরু করলে সর্বপ্রথমে দেখা যাচ্ছে জহর ফরজ আছে, সুন্নত আছে, আমরা সুন্নতের আগে শুরু ছানা পড়তাম আর ফরজের আগে পড়তাম না। তো এখন আমাদের যে কোনো নামাজের শুরুতে মানে ছানা পড়তে কি প্রত্যেক রাকাতের শুরুতে পড়তে হবে? যেমন তাহাজ্জুদ 8 রাকাত, 2 রাকাত 2 রাকাত, প্রত্যেক 2 রাকাতের শুরুতে কি ছানা পড়তে হবে? ঠিক 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 আছে। প্রথম প্রশ্ন করেছেন যে আমরা তাহাজ্জুদ পড়ি কিন্তু বড় সূরা মুখস্থ নেই, আর একটু লম্বা করে পড়তে চাই, তাহলে এক রাকাতে কয়েকটি সূরা পড়তে পারবো কিনা? জি, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু তাহাজ্জুদে না, ফরজ সালাতেও যদি এক রাকাতে কয়েকটি সূরা কেউ পড়ে, কোনো অসুবিধা নেই। তবে উল্টো করে পড়া এ যাবে না, একই রাকাতে উল্টো করে পড়া। আপনি প্রথম রাকাতে পড়লেন, আপনি ধরেন সূরায়ে নাস, আর দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কারণ এই কোরআনের যে পর্যায়ক্রম বা তরতিব বা বিন্যাস, সেটা আল্লাহর পক্ষ থেকে বিন্যাস ওহী, মানে ওহী নয়, বরং এটা ইজতিহাদ। জি, মুসাফে উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং এটা ফরজ নয় এই তরতিবের লক্ষ্য রাখা। পক্ষান্তরে আপনি যদি একই রাকাতে পড়েন, তাহলে সূরা উল্টো পাল্টা করা যাবে না, আগে সূরা ফালাক তারপর নাস, এইভাবে ওই দিক থেকে আসবেন যে দিক থেকে কোরআনে কারীম আছে। যথাসাধ্য এটা চেষ্টা করবেন। এক রাকাতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, কয়েকটি সূরা পড়তে পারেন, তবে এই ক্ষেত্রে তরতিবের খেয়াল রাখাটা উত্তম হবে। তরতিব সহকারে পড়বেন। আয়াতের তরতিব, তাহলে তিনটি মাসলা এখানে বললাম। তরতিব, আয়াতের তরতিবকে কেউ যদি উল্টা করে দেয় তখন হারাম হবে। অর্থাৎ একই সূরার শেষ দিকের আয়াত আগে পড়লে তারপরে আগের দিকের আয়াত পড়ছে, এটা জায়েজ নয়। একই রাকাতে যদি করে, ধরেন কেউ লিল্লাহি মা ফিস সামাওয়াতি বা আমানার রাসূল, সূরা বাকারার শেষ আয়াতগুলি, আর তারপরে তখন আপনার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, না, এটা জায়েজ নয়। কিন্তু একাধিক এক সূরা পড়ে অন্য সূরা যদি উল্টো হয়, তো এতে কোনো অসুবিধা নেই। যদি এক রাকাতে হইলে উত্তম হচ্ছে তরতিবের খেয়াল রাখা। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে আপনি গত সপ্তাহে শুনেছেন যে প্রত্যেক সালাতে সানা পড়তে হবে। সানার হুকুম ফরজে হোক আর সুন্নাতে হোক, সুন্নাত সেটা ফরজও নয়, সালাতের রুকুনও নয়, আর সেটা ওয়াজিবও না, মানে ফরজ ওয়াজিব নয়। সুতরাং কেউ যদি সানা ছেড়ে দেয়, তাহলে একটি সুন্নত ছুটলো, যেমন রাফাইদান ছেড়ে দেওয়া। আমিন জোরে কেউ যদি না বলে, রাফাইদান না করে, যদি বুকে হাত না বাঁধে, তাহলে সুন্নত ছুটলো। ঠিক ওই রকমই সানা হচ্ছে সুন্নাত, আর সুন্নত যথাসাধ্য পালন করবে, ছাড়বে না, সেটা ফরজ হোক অথবা সুন্নত নফল তাহাজ্জুদে হোক। এখন আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহাজ্জুদে যখন 2 রাকাত করে সালাম ফিরছি, প্রথম কথা, যখন তাকবীরে তাহরিমা সানা পড়বেন তাকবীরে তাহরিমার পরে, প্রত্যেক রাকাতে নয়। আপনি কথা একবার বলেছেন যে প্রত্যেক রাকাতে না, প্রত্যেক রাকাতে তো সানা নেই। সানা আছে প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে। যখনই সালাম ফিরে আপনি উঠলেন, আর তারপরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিলেন, সানা পড়বেন, ইস্তিফতাহ দুআ, আর তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এটা হচ্ছে উত্তম। কিন্তু ওলামারা বলেছেন
যে তাহাজ্জুদের সালাত যেহেতু একটি সালাত, তাহাজ্জুদের সালাত যেহেতু একটি সালাত, যদিও দুই রাকাত করে সালাম ফিরছি, সুতরাং প্রতি 2 রাকাতে যদি সানা না পড়ে কোনো অসুবিধা নেই। আর অনেকেই পড়ে না, হানাবিলার ওইখানে অনেকেই পড়ে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ শুরু করে দিচ্ছে। কিন্তু তারপরে বলবো যে উত্তম হচ্ছে যেহেতু তাকবীরে তাহরিমা পড়লেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, তারপর তাকবীরে তাহরিমা দিয়ে নতুন সালাত শুরু করছেন, যদিও একই নামাজ, তাহলে সানা বা ইস্তিফতার দোয়া পড়ে নেবেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন হোসনে আরা হোসেন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, হোসনে আরা হোসেন। জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার প্রশ্নটা ছিল স্টুডেন্ট লোন নিয়ে। তো আমার, জি আমি আমেরিকা থেকে, আচ্ছা আচ্ছা, নিউ জার্সি থেকে। জি। তো আমার হাজবেন্ড স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করছেন আর কি। তারপরে এখন আমার এখানে 2টা প্রশ্ন। একটা হচ্ছে আমার হাজবেন্ড যে স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করছেন, এখন যে লোনটা দিতেছেন ওটার মধ্যে অনেক ইন্টারেস্ট আসতেছে। তো ওই স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা কমপ্লিট করার পরে যে চাকরিটা করছেন, এটা কি, এই চাকরির ইনকামটা কি হালাল হবে নাকি এটা হারামের মধ্যে পড়বে, এবং এটাতে কি আমার বাচ্চাদের কোনো ক্ষতি হবে? মানে আমরা তো ওনার উপরে ডিপেন্ড। এবং দ্বিতীয়টা হচ্ছে এখন এই করোনা ভাইরাসের কারণে গভর্নমেন্ট মানে ওইখান থেকে ডিক্লেয়ার দিছে যে ওইটার ইন্টারেস্ট মানে 0% করে দিছে, এবং কিছুদিন যদি মানে 6 মাস পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া লাগবে না। এখন আবার আরো মনে হয় 6 মাস এক্সটেন্ড করতেছে এটা। তো আমার হাজবেন্ড পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে এই 6 মাস ধরে, বলতেছে 0% যখন আছে তখন আমি এটা একসাথে জমিয়ে তারপরে যে পেমেন্ট আমি করতাম ওইটা পরে একসাথে দিয়ে দিব। আবার এটাও বলতেছেন যে দেখি হয়তো গভর্নমেন্ট এটা মাফ করে দিতে পারে। ওইটা কি ঠিক হচ্ছে? কারণ আমার হাজবেন্ডের জবটা অলরেডি আছে, অনেকে তো এই করোনা ভাইরাসের কারণে জব হারাইছেন বা কি করছেন। তো এটা আমার কাছে ঠিক লাগতেছে না। এটা আপনি একটু বুঝিয়ে বলবেন কিভাবে আমি তাকে বোঝাতে পারি, একটু দয়া করবেন। প্রথম কথা দেখেন, ইন্টারেস্টের উপর সুদের উপর লোন নেওয়া জায়েজ নয়। এটা হচ্ছে আসল বিষয় যে সুদ হারাম, কিন্তু নিয়ে ফেলেছেন স্টুডেন্ট লোন আর তারপরে দেননি। এখন যদি সেটা 0% চলে আসে মানে সুদ না লাগে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করে তাকে বলবো এবং আপনাদেরকে বলবো যে এই ঋণ থেকে মুক্ত হয়ে যান, যাতে করে আবার সুদের বোঝা না চেপে যায়। আর সুদ বড় কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। জি, তো আল্লাহ রাব্বুল যেন তার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আর আরেকটি বিষয় যেটা জিজ্ঞেস করলে সেটা হচ্ছে যে উনি যে চাকরি করছেন ওই টাকা দিয়ে, মানে লোনের টাকা দিয়ে লেখাপড়া করে, তো এই চাকরির ইনকাম হালাল না হারাম? জি, এই বিষয়ে মনে রাখবেন যে বেশি প্রশ্ন না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীতে যা হয়ে গেছে গুনাহ খাতা, তার জন্য বেশি বেশি ক্ষমা চাইবেন খালেস অন্তর থেকে, আগামী তার এরকম করব না। আর আল্লাহ না করে নিরুপায় হই, আর বেশি বড় হওয়ার জন্য এইরকম লোভ করব না, আর সুদের দিকে যাব না বা হারামের দিকে যাব না। ইনশাআল্লাহ তাআলা যেহেতু ডিউটি করে রুজি রোজগার করছেন, রুজি ইনশাআল্লাহ তাআলা হালাল। আর এই বিষয়গুলিতে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করতেও নেই, আল্লাহর কাছে তওবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, মাফ করবেন ইনশাআল্লাহ। আপনারা তার অধীনে আছেন, তিনি অভিভাবক, ছেলে মেয়েরা আছে আর আপনি আছেন, সুতরাং আপনাদের অধিকার তার কাছ থেকে ভরণ পোষণ নেওয়া এবং যা খরচ খরচা লাগে ছেলে মেয়েদের লেখাপড়া, তাও ছেলে মেয়েরা অধিকার রাখে। সুতরাং তিনি কোথা থেকে দিচ্ছেন সেটাতে আপনাদের যায় আসে না। আপনাদের রুজি ইনশাআল্লাহ তাআলা হালাল, ছেলে মেয়েদের রুজি হালাল, ছেলে মেয়েদের লেখাপড়া হালাল, কোনো অসুবিধা নেই, যদিও তার হারাম ইনকাম হোক। আর যেমনটা বললাম যে ইনশাআল্লাহ তাআলা তার চাকরির পয়সা রুজি, যেহেতু তিনি হালাল কাজ করছেন, যদি হালাল চাকরি করেন হারাম নয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা হালাল। তবে যত তাড়াতাড়ি সম্ভব সুদ থেকে যেন তিনি মুক্ত হয়ে যান, এই নসিহা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমিন।
শেখ উনি করোনা ভাইরাস সম্পর্কে কিছু একটা প্রশ্ন করছিলেন। করোনা ভাইরাস সম্পর্কে, করোনা ভাইরাস না, ওই যে করোনা ভাইরাসের কারণে এই সময়টাই লোন যে ছিল সেই লোন থেকে মনে হয়, যেটা বুঝেছি আমি, লোন থেকে যে মানে যে ইন্টারেস্টটা ইয়েতে 0% চলে এসছে, এখন দিয়ে দিলে আর সুদ লাগবে না, তো ভালো। তো এই সময় তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া উচিত, বললাম এই জন্য এই সময় তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া উচিত, যাতে করে আবার সুদ না চেপে যায়। এই ক্ষেত্রে উনি দেরি করছেন, যতক্ষণ সরকার সময় দিয়েছে, যে 6 মাস ধরেন সময় দিয়েছে, এই 6 মাস অপেক্ষা করতে পারে। এই 6 মাসের মধ্যে শেষ দিকে হোক একসাথে টাকা পয়সা জমা করে দিয়ে সুদ মুক্ত হয়ে যেতে বলেন। জি, জি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হান্নান, আপনি প্রশ্ন করুন। জি আব্দুল হান্নান, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে বলেন? নিউ ইয়র্ক থেকে আব্দুল হান্নান বলছিলাম। হ্যাঁ, নিউ ইয়র্ক থেকে আব্দুল হান্নান। আচ্ছা আচ্ছা, বলেন। শেখ, আমার এক ভাইয়ের প্রশ্ন আর কি, সে তার অসুস্থতার কারণে একটা সদাকার মানত করছে 2টা খাসি। এখন সদাকার মাংসটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায় বা গরিব আত্মীয় স্বজনকে দিতে পারবে কিনা? আর সাদাকা মানে গরিব মিসকিনকে দেবে। সাদাকা মানে গরিব মিসকিন, সেটা আত্মীয় হলে আরো ভালো, সমস্যা নেই। আত্মীয় হলে দেখুন না কেন বিশ্বাস না বলেছেন, কিন্তু সাদাকা গরিবদের জন্য, সচ্ছলদের জন্য নয়। সাদাকা উপঢৌকন নয়, হাদিয়া উপঢৌকন সচ্ছলদের জন্য দেওয়া যেতে পারে আর গরিবকেও দেওয়া যেতে পারে, কিন্তু সাদাকা যখন তো গরিব মিসকিনকে দিয়ে দেবে। জি জি শেখ, যদি এই সাদাকার টাকাটা টাকা হিসাবে দেয়, ওটা কি দেওয়া যাবে? যদি মান্যত করে থাকেন উনি খাসি, তাহলে খাসি দিতে হবে। আর যদি কেউ কোনো মান্যত করে আর সেই মান্যতটা হারাম না হয়, মাজারে নয়, দেবদেবীর সামনে নয়, কোনো শিরকি বেদাতি মান্যত নয়, মিলাদ করব, এই করব, খতম করব, এইসব নয়, যদি না থাকে, এখানে খাসি সাদকা করবে, কোনো বাধা নাই। সুতরাং সেই খাসি যেহেতু মান্যত করেছে, ওয়াল ইউফু নজুরাহুম, আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্যত পুরা করে। ইউফুনা বিন নাযিরি, যারা আল্লাহর নেক বান্দা তারা মান্যত পুরা করে থাকে, তো মান্যত কেন পরিবর্তন করবে? পরিবর্তন করবে না। জাযাকাল্লাহ খায়ের শেখ। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ইসলামিক মিডিয়া, আপনি প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। জি আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি কথা বলুন। নাকি সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সম্ভবত ওনার কথা শোনা যাচ্ছে না, ফোনটা আনমিউট হয়েছে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন হলি, আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট করে নিন প্লিজ। আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি, আপনি ফোনটা আনমিউট করে নিন। আমরা সবাই একটু জি জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লন্ডন থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, পরিষ্কার শোনা যাচ্ছে না। জি সাইদ, আমার প্রশ্নটা হচ্ছিল, গত সপ্তাহে আমি বলছিলাম আমার হাজবেন্ডের কথা, উনি নামাজ পড়ে না, মানে আল্লাহকে কোনোভাবেই করে না, সম্ভব না। আপনি বলছিলেন যে ওনার সাথে শারীরিক সম্পর্ক, কিন্তু ওনার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক নাই। বছর প্রায় এখানে আসছি 8 বছর 9 বছর যাবত, মানে একদমই ওইরকম না আর কি। এখন আপনি বলছিলেন যে ওনার সাথে থাকা যাবে না। এখন আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি যেতে মা বাবা নাই, দেশেও কেউ তেমন একটা নাই। এখন আমার 12 বছরে শুধু একমাত্র একটা ছেলে। এখন কষ্ট মষ্ট করে আমি এখানে আসি, আল্লাহর উপরে দয়া করে। আমি এখন কি করবো? যদি কোনো উপায় না থাকে, বলেছি গত সপ্তাহে বলেছি, হয়তো বিষয়টা বুঝেননি, বলেছি যে এইরকম অবস্থায় মুসলিম সরকারের দায়িত্ব থাকে বা যে কোনো সরকার যদি থাকে, সে সরকারের দায়িত্ব থাকে, তাও যদি সম্ভব না হয়, তাহলে ছেলে যদি বড় থাকে, ছেলেও বড় নাই, 12 বছর বললেন, তাহলে আপনি নিরুপায় থাকলে থাকবেন, নিরুপায় থাকলে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকবেন। ফেরাউনের বাড়িতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, জি নিরুপায় ছিলেন, যাওয়ার কোনো জায়গা ছিল না, আশ্রয় ছিল না।
তার উপর নির্যাতন হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন। তো কথা হচ্ছে যে এরকম দৃষ্টান্ত মানব জাতির ইতিহাসে অনেক আছে, জালেমদের ঘরে আল্লাহ নেক বান্দা, আল্লাহ নেক বান্দি থেকেছে। তো আপনি ধৈর্য সহ্য করে থাকবেন এবং হেদায়েতের দোয়া করতে থাকবেন। গত সপ্তাহে বলেছি দোয়া করতে থাকবেন, তাকে দিনের দাওয়াত দিতে থাকবেন যতটা সম্ভব। হতে পারে কখন আল্লাহ অন্তর খুলে দিতে পারেন আপনার দোয়ার বরকতে, অথবা আল্লাহর রহমতে, যেভাবে হোক আল্লাহ খুলে দিতে পারেন। আর যদি আল্লাহ না খুলেন তো জানবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পারেননি তার পিতাকে, নূহ আলাইহিস সালাম পারেননি তার ছেলেকে, লূত আলাইহিস সালাম পারেননি তার স্ত্রীকে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা পারেননি ফেরাউনকে। তো ওই রকমই ধরে নেন না। তো পরেশান হওয়ার কিছু নেই, আল্লাহ আপনার কল্যাণ করবেন ইনশাআল্লাহ। জি, ধৈর্য সহ্য করে থাকেন যতক্ষণ ছেলে না বড় হয়েছে। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন নাদিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার একটা মানে বিশেষ সমস্যার সমাধানের আশায় আপনার কাছে কোশ্চেনটা কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। জি, আমার 2016 সালে আমার হাজবেন্ড আমাকে তালাকনামা পাঠায়। তো তখন আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর। তো ওনার তালাক পাঠানোর প্রধান কারণই ছিল যে আমি পর্দা করি, সিনেমা দেখি না, গান শুনি না, এই ধরনের কাজগুলো আর কি। যাই হোক, আমার সাথে তার ম্যাচ করছিল না। তো আমি আসলে জানতামও না উনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ান। পরে আমার তালাক শেষ হওয়ার 4 মাস বা 5 মাসের মাথায় উনি বিয়ে করেন। তো এর মধ্যেই এবং উল্লেখ্য যে উনি আসলে ওনার মানে তালাকনামা পাঠানোর আগেও উনি আসতেন না বাসায় অনেক বছর, 3 বছর। বিয়ে করেন মানে নতুন ভাবে আপনাকে বিয়ে করেন না অন্য কোথাও? না না না, উনি যার সাথে ওনার অ্যাফেয়ার ছিল তাকে বিয়ে করেছেন। ও আচ্ছা, 16 সালে। তো ওনার ওই আমাকে তালাকনামা পাঠানোর আগে থেকেই 3 বছর উনি বাসায় আসেন নাই। তো আমি অনেক চেষ্টা করেছি, আমার যেভাবে মানে আমরা মেয়েরা যেভাবে চেষ্টা করি ফ্যামিলি দিয়ে সবভাবে, তো ওনাকে মানাতে পারিনি। যাই হোক, তো আমি আমার মেয়েকে নিয়ে সেদে যাইতাম তার সাথে দেখা করতে, বা উনি যখনই বলতেন আমি নিয়ে যাইতাম, যখনই যেখানেই নিয়ে যেতে বলছে নিয়ে গেছি। তারপরে উনি যখন বিয়ে করলেন, স্বভাবতই আমি আসলে সংসারটা কখনোই ভাঙতে চাইনি। আমি ভীষণ শক ছিলাম ওই সময়টায়, আমি মিথ্যা বলবো না। আমি ওই সময় কিছুদিন আমার মেয়ের সাথে যে নাম্বারটাতে সে কথা বলতো আমি ফোনটা অফ করে রেখেছিলাম, কিন্তু অন্যান্য ফোন চালু ছিল যেসব নাম্বার সে জানে, প্লাস আমাদের বাসা আমরা বাসা তো সে জানেই, চিনেই। যাই হোক, সংক্ষেপ বলেন। ঘটনা না বললে প্রশ্ন সংক্ষেপ বলেন, যেটা প্রশ্ন। তারপরে হচ্ছে উনি একবার যোগাযোগ করেছেন বিয়ের ওনার বেশ অনেকদিন পরে। তারপর থেকে আজকে 2020 সাল, উনি কখনোই ওনার মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি, যোগাযোগ করেনি, কিছুই না, নাথিং। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনি কেন সেদে করান না। তো সেক্ষেত্রে আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি কি কোনো হক নষ্ট করছি কিনা, আমি যে নিজে থেকে যোগাযোগ করছি না। এখানে একটা জিনিস শাইখ বিশেষভাবে বলতে হয়, সেটা হচ্ছে আমি সেটা করি না সেটা ঠিক আছে, কিন্তু উনি হচ্ছে সম্পূর্ণ ইসলাম বিরোধী জীবন যাপন করেন। মানে উনি গান, সিনেমা এগুলো, মেয়েকে যদি 1 ঘন্টার জন্যও দেই সেটাও মানে ওরকম জায়গায় নিয়ে যায় আর কি, পুরোপুরি আর কি ইসের মধ্যে। সেক্ষেত্রে আমার করণীয় কি, আর আমি কি গুনাহ করছি কিনা, এটাই আমার কোশ্চেন। জি জি, দেখেন, ছেলে মেয়েদের দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব বাবার, সে দায়িত্ব পালন করছে না, তাকে খোঁজ করতে হবে। আপনি তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে দেখা করাবেন এবং তার সাথে কথা বলাবেন, এই দায়িত্ব আপনার নেই শরীয়তে। আপনি এই অধিকারগুলি যে এই মেয়ের ভরণ পোষণ লাগবে, এর জন্য যদি আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আর যদি মনে করেন না যে আমি আইনের মানুষের বিচারের আশ্রয় নেব না, মানুষের কাছ থেকে বিচার নেব না, আল্লাহর কাছে বিচার নেব, তো আপনি ধৈর্য সহ্য করে এই মেয়ে নিয়ে আপনি থাকেন, মেয়ের ভালো প্রতিপালন করেন। আর এখানে মনে রাখবেন যে স্বামী স্ত্রী যদি বিচ্ছিন্ন হয়, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক দেখতে হবে, যেটা এর আগের একটা এরকমই কাছাকাছি প্রশ্ন ছিল, সেখানে আমি উল্লেখ করিনি। সেটা হচ্ছে যে দুইজনের মধ্যে যিনি নেক হবেন, ইমানদার হবেন, সে বেশি অধিকার রাখবে। বাপ অধিকার রাখে, কিন্তু বাপ যদি সৎ হয় তাহলে, কিন্তু বাপ যদি অসৎ হয় তাহলে কখনো অধিকার রাখে না। বাপ যদি অসৎ হয় তাহলে কখনো ছেলে মেয়েদের অধিকার রাখে না।
কারণ ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যার ফলে এই বিষয়টি মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনি হিজাব করছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর দুনিয়ার বালা মুসিবত, সামান্য কয়েকদিনের বালা মুসিবত, তারপরে চিরস্থায়ী জগতে আরাম পেয়ে যাবেন রবের কাছে। মহাপুরস্কার রয়েছে ধৈর্যের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর জন্য জান্নাত রয়েছে। আর ওই ব্যক্তি যদি হেদায়েত হয় তাহলে তার কল্যাণ হবে, আর না হলে সে জাহান্নামে যাবে, যেমন অন্যান্য জাহান্নামীরা যাবে। আর আপনি আপনার মেয়েকে যদি প্রতিপালন করতে আপনার আর্থিক অভাব না থাকে, তাহলে আপনি ভালোভাবে প্রতিপালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন। আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন। ঠিক, আমি তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রিফাত লীলা, আপনি প্রশ্ন করুন। জি, আমরা যারা প্রশ্ন করছি আমরা ফোনের স্ক্রিনটা একটু ফলো করব। এখানে আনমিউটের জন্য আপনাকে বলা হচ্ছে, ফোনটা আনমিউট করে নিন। আচ্ছা, ওনার ফোন উনি ড্রপ করেছেন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি ম্যানচেস্টার ইউকে থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হলো যে নামাজে যখন ভুল হয়ে যায় আমরা সাউ সিজদা দেই, তো মাঝে মাঝে হয় কি যে যখন সাউ সিজদা দিব দেখা যাচ্ছে যে সালাম ফেরানোর পরে সাধারণত আমি সাউ সিজদা দিই, ওইটা ফলো করি। তো আমি দেখা জিকির শুরু করে দেই, ভুলে যাই যে সাউ সিজদা দিতে হবে। এই ক্ষেত্রে কি আমি মনে করা মাত্র সাউ সিজদা দিতে পারবো, না আমাকে আবার নতুন করে নামাজটা পড়তে হবে? দ্বিতীয় প্রশ্ন হলো আমার আম্মু, মানে আমার আব্বু সরকারি চাকরি করতেন, আমার আব্বু ক্যান্সারে মারা গেছেন। তো ওনার যে পেনশনের টাকাটা ফিক্সড ডিপোজিট করা, আমার আম্মা তো গৃহিণী ছিলেন, তো এখন ইন্টারেস্টের টাকাটা তো আমাদের বাধ্য হয়ে খেতে হচ্ছে। এখন যদি টাকাটা ভেঙে খান উনি, তো তাহলে কিভাবে সার্ভাইভ করবেন? তো এখন এই যদিও সুদ আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে আর কি কি করণীয় কি আছে? আর আমি তো মেয়ে, আমি তো আর ভরণ পোষণ তো ওইভাবে দায়িত্ব নিতে পারছিও না। এটাই প্রশ্ন শাইখ। মেয়ে মানে কি বিবাহিতা না? জি জি। তাহলে স্বামী দেখাশোনা করবে, সুদের টাকা কেন খাবেন? না না, আমার আম্মুর কথা বলছি। আমার আম্মু বাংলাদেশে থাকেন, আমার আব্বা মারা গেছেন, ওনার পেনশনের টাকাটা আম্মু ওই যেটা করে যে সরকারি যে ডিপোজিট যেটা থাকে ওটা করেছেন উনি। হ্যাঁ, কিন্তু ওটা ভাঙতে পারছেন না এখন, যেহেতু উনি গৃহিণী, এটার উপরে উনি ডিপেন্ড করতে হচ্ছে। না, ভাঙতে পারছেন না কেন? ওইটা আপনি ফিক্সড ডিপোজিট করে রেখেছেন আর সুদের টাকা দিয়ে চলতে চাইছেন না, না এতে কোনো বরকত নাই, এটা মোটেই জায়েজ নাই। বরং সেই টাকাটা হয় কোনো জায়েজ কাজে লাগাবে। আত্মীয় স্বজন আছে আপনার, নিশ্চয় আত্মীয় স্বজন আছে, আপনার আম্মু জামাই যেমন আছে, আপনার স্বামী, অথবা আপনার অন্যান্যরা আছে, আপনার মামারা আছে। এক কথায় ইমানদার কেউ যদি বিশ্বস্ত থাকে তাহলে তার মাধ্যমে ব্যবসা করানো সম্ভব হয়, ব্যবসা করাবে। আর না হলে সেই টাকা দিয়ে একটা ঘর বাড়ি করে যদি ভাড়া দিয়ে দেয় সবচেয়ে ভালো, যে তাহলে আর কোনো টেনশন থাকলো না, সেখান থেকে ভাড়া আসলো, যে সেটা হালাল হইলো। কিন্তু সেটা ফিক্সড ডিপোজিট করে রেখে দিবে পেনশনের টাকাটা, আর সেখান থেকে ফিক্সড ডিপোজিটের এগনিস্টে যে ইন্টারেস্টের টাকা আসতে হবে সেটা আসবে, সেটা দিয়ে রুজি রোজগার মানে সেটা দিয়ে সে সংসার চালাবে না, এটা জায়েজ নাই, এটা কখনো জায়েজ নাই, এইভাবে জায়েজ হবে না। ওনাকে আল্লাহর ভরসা করতে পারে। আর ওই টাকাটা বাঁচাইতে হবে জরুরি নয়, ওই টাকাটা উনি সারা জীবন যদি, কত টাকা আছে আমি তো বলতে পারছি না, কিন্তু ওই টাকাটা খেয়ে দিয়ে যদি শেষ করে দেন, আপনাদের জন্য রাখা কোনো জরুরি নয় যে ছেলে মেয়েদের জন্য রাখতে হবে। ওনাকে কেউ দেখার নাই, ওই টাকাটা ভেঙে খাবে, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ চলে যাবে। যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আমার বয়স হয়ে গেছে 60-70 হয়ে গেছে, আর বাঁচবো বা কতদিন, যাক হালাল টাকা খেয়েছে, আল্লাহ ভরসা, আল্লাহ কোনো রাস্তা বের করবেন। তারপরে আরেকটা কথা বলি, আপনি মেয়ে আছেন, আপনার স্বামীকে রাজি করে আপনি মায়ের দায়িত্ব নিতে পারেন, যদি আপনি একজন মহিলা মানুষ। তারপরে বলবো যে এইরকম দায়িত্বগুলি যদি আপনার ভাই না থাকে, ভাই থাকলে তার উপর ফরজ, যদি ভাই না থাকে তাহলে আপনি দায়িত্ব নেবেন, আপনার মাকে রাখবেন। তো আপনার জন্য সৌভাগ্য যে আপনি মায়ের খেদমতের সুযোগ পেলেন। হ্যাঁ, যে মায়ের খেদমতের মাধ্যমে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কত যে বরকতের রাস্তা আপনার জন্য খুলবেন। আর আপনার মাকে আপনি সুদ খাওয়াবেন, ওই ফিক্সড ডিপোজিট করে ওখান থেকে খাবেন না, মোটেই জায়েজ নয়, এই কাজ করবেন না। তো একটি বিষয় হয়ে গেল। আর সহজ সিজদার বিষয়টি রয়েছে। সহজ সিজদা মনে থাকলে অবশ্যই করবেন, আর যদি মনে না থাকে সালাম ফিরে দেন।
আর তারপরে মুসাল্লাতে আছেন, তাহলে সহসিজদা করে নেন। সহসিজদা সালামের আগেও জায়েজ, সালামের পরেও জায়েজ। সুতরাং মুসাল্লাতে যখন আছেন সহসিজদা করেন। আর যদি দেখা যায় যে না দীর্ঘ সময় হয়ে গেছে, সহসিজদা না করে আমি উঠে গেছি, অন্য কাজে লেগে গেছি, তো ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে। সহসিজদার কারণে সালাত হবে না এমনটা না, ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শেখ, আমি আল হাসান থেকে বলছি। কেমন আছেন শেখ? ভালো আছেন? আল হাসান, সৌদি আরব। বলেন। জি হ্যাঁ শেখ, একটি প্রশ্ন হলো, সেটা হলো কিছু ফ্যামিলি দেখা যায়, বিশেষ করে গতকালকে একটা আমার নজর পড়ছে, ওরা সালাত পড়ে, মানে সালাতও পড়ে, তারপরে সিয়ামও রাখে সবকিছু, কিন্তু তারপরে ইন্ডিয়ান চ্যানেল গুলা তারা না দেখলে তাদের হয় না। তো এই ব্যাপারে অনেক সময় বলছি, তো কালকে একটা নজর পড়লো, সেটা হইলো, সেটা দেখি আমি আশ্চর্য হয়েছি। তাদের 5 থেকে 6 বছর বয়সে একটি মেয়ে, তো ওকে ইন্ডিয়ান স্টাইলে কাপড় ইত্যাদি ইত্যাদি পরিয়ে, তারপরে ইন্ডিয়ান গানের মিউজিক দিয়ে একটা ভিডিও করে, 4টা ভিডিও নেটে ছেড়ে দিছে। তো এখন আমার প্রশ্ন হলো যে বাচ্চা তো এখন ছোট, এখন তাকে যে তার মা বিশেষ করে এদিকে ধাবিত করতেছে, এবং বাবা একজন প্রবাসী, তো যতটুক সাধ্য বিভিন্ন দিক নির্দেশনা বলি ইসলামের যতগুলো শিখছি, এখন এই যে মেয়েটাকে ওদিকে ধাবিত করতেছে, এই ক্ষেত্রে বিশেষ করে এখানে মায়ের ভূমিকা আমি বলবো, যেহেতু মায়ে এগুলা রেকর্ডিং বা ইত্যাদি ইত্যাদি করতেছে, যদিও আবেগের বশবর্তী হইয়া ইত্যাদি ইত্যাদি। তো এখন এই মেয়েটা ভবিষ্যতে যদি প্রশ্ন সংক্ষেপ করেন, এত লম্বা করে, এখন এক্ষেত্রে আসলে মেয়ে যদি বিপথে যায়, এখানে কার গুনার ভাগ বেশি হবে, বাবার নাকি মায়ের? এবং তাদের জন্য এখন থেকে মেয়েকে দিনদার করার জন্য করণীয় কি? জি, প্রশ্ন করছেন যে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে, সহিহ আকীদাও বলছেন, আর সে মানে ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান ফিল্ম দেখে, মানে খারাপ ছবি দেখে, সেটা যেখানকারই হোক, তো খারাপ ছবি দেখে আর ওইভাবে মেয়েটার প্রতিপালন করছে। এই শ্রেণীর অধিকাংশ মুসলিমদের অবস্থা, অধিকাংশ মুসলিমরাই হচ্ছে এইরকম। যারা নামাজিও তাদেরও দেখবেন যে তাদের মেজরিটি হচ্ছে ফাসিক টাইপের। হয়তো ইবাদত ঠিক আছে, সহিহ আকীদা, মাজার পূজারি নয়, পীরের মুরিদ নয়, কিন্তু ফাসিকি জীবন যাপন করেছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে পাপের শেষ নাই, বেহায়াবে পর্দা চলাফেরা করছে, মেয়েদেরকে সহশিক্ষায় পড়াচ্ছে, অবাধ মেলামেশা, তারপরে এটাকে কোনো কিছুই মনে করেন না, মুখে দাঁড়িয়ে আছে, আর এদিকে তাহাজ্জুদও পড়ে, আর মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে যুবকদের সাথে পড়ায়। আউযুবিল্লাহ, এসব ফাসিকি জীবন যাপন। তো একজন মানুষ যখন সঠিক ইসলামটা বুঝবে, প্রথম কথা বুঝতে হবে সঠিক ইসলামটা কি, আর বুঝার পরে আমল করার মন মানসিকতা থাকবে, যেন না যেইভাবে বুঝেছি আমল করব, তখন সেই ব্যক্তি ফাসিকি বা পাপাচার থেকে মুক্ত হইতে পারবে, পাপাচার থেকে মুক্ত হইতে পারবে। তো এই হচ্ছে তাদের অবস্থা। এখন বাকি থাকলো যে এই যে মেয়েটাকে খারাপ করছে ইন্ডিয়ান স্টাইলে, যে ফিল্মে যা দেখছে তাই সেইভাবে তাকে সাজাচ্ছে বাই করছে, তো এটা হচ্ছে গুনহার সাদকা জারিয়া। মনে রাখবেন যে যেমন নেকির সাদকা জারি আছে, আপনি নেক রাস্তা যদি খুলে যেতে পারেন তা আপনার কাছে নেকি পৌঁছিতে থাকবে, তখন পাপেরও সাদকা জারি আছে। যে ব্যক্তি পাপের রাস্তা খুলে দিয়ে যাবে, সে তার কাছে মরে যাওয়ার পরও পাপ যেতেই থাকবে, তার কবরে পাপ যেতেই থাকবে, আমল নামাতে পাপ গুনাহ বাড়তেই থাকবে। তো এরা হচ্ছে ঠিক ওই রকমই। এই মেয়েটাকে যদি খারাপ করে যায়, বাপ করুক অথবা মা করুক, মা সাথে থাকে সরাসরি তাতে ইনভলভ, সুতরাং মায়ের পুরোপুরি তরবিয়তের দায়িত্ব। আর বাপ প্রবাসে থাকে মানে এই নয় যে তার সবকিছুই ছাড় আছে, বরং তাকেও খোঁজ খবর নিতে হবে, রাত দিন কতবার সংসারের কাজে খোঁজ নিচ্ছে, কারণ মেয়েটার ভালো তরবিয়তের খোঁজ নিতে হবে না, অবশ্যই খোঁজ নিতে হবে। সুতরাং গুনাহতে উভয়ে শরীক থাকবে, এবং এই গুনাহ সাদকা জারিয়ার মতো গুনাহ আসতেই থাকবে তাদের মরে যাওয়ার পরে, যদি মেয়েটা খারাপ হয়ে যায়। আর এটা শুধু তার জন্য না, সকলের জন্য বলছি। আমাদের ছেলেমেয়েরা আমাদের দোষের কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করলাম
চেষ্টা করলেন আপনারা, তারপরে খারাপ হয়ে গেলে তখন আল্লাহ ধরবেন না। যেমন নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছেন, ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার আপনার চেষ্টাতে যদি অবহেলা থাকে, শিথিলতা থাকে, যার কারণে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, তো যার যতটা তাতে তার খারাপ করাতে অংশ আছে, তার মায়ের না তার বাবার, সেই হিসাবে সেই অনুপাতে গুনার বোঝা উঠাইতে হবে। জি হ্যাঁ, এরা হচ্ছে গাশুন লিরাইয়াতিহি। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, যেই ব্যক্তি তার অধীনস্থদের ক্ষেত্রে খেয়ানত করেছে, ইল্লা হারামাহুল্লাহ আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন। কেউ যদি কাউকে বিভ্রান্ত করে, ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে বা ছেলে মেয়েদের গুমরাহির কারণ হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন। তারপর তার আগে আমাদেরকে যেন আল্লাহ হেদায়েতের উপর অটল রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন শিখার, বুঝার, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সুলাইমান। আপনার ফোনটি আনমিউট করার পূর্বে আমি জাস্ট একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি। এখানে আপনার পরপরই যে লিস্টে ব্রাদার অথবা সিস্টার আপনার হ্যান্ড রেজ করা আছে, আপনার মনোযোগ আকর্ষণ করছে, আপনি কোশ্চেন মার্ক দিয়েছেন অনেকগুলো, কিন্তু আপনার নাম মেনশন করেননি। তো এখানে প্রশ্ন করার জন্য অবশ্যই আমাদেরকে নামটা মেনশন করতে হবে এবং আমরা চেষ্টা করবো কোথা থেকে প্রশ্ন করছি অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব, এর পরের প্রশ্ন আপনার নেওয়া হবে যদি আপনি নাম রিনেম করে আপনার নামটা মেনশন করেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সুলাইমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাথে সাথে একরাম ভাইকেও মোবারকবাদ দিচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য। শেখ, আমি নিয়মিত আপনার ভিডিও গুলো শুনি, কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, অনেক রকমের প্রশ্ন জাগে, প্রশ্নগুলো করতে পারি না। তো এই জন্য আজকে যে আপনার সাথে কথা বলতে পারতেছি অনেক সৌভাগ্য মনে করতেছে। আমি আশা করব যে আমি চিটং এর ছেলে, আমি চিটং এ তো আমাদের বলার মতো না অবস্থা। তো আপনার ভিডিও শুনে, ডক্টর জাকারিয়া সাহেবের ভিডিও শুনে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভিডিও শুনে আল্লাহ অনেক ভুল ভ্রান্তি থেকে আমাকে সহি পথে আনছে। তা আমি আশা করবো, একরাম ভাইকেও আশা বলবো যে এ ধরনের আমাদের মনে প্রশ্ন থাকে, প্রশ্নগুলো আমরা ঠিকভাবে উত্তর পাই না। আমি জাহাঙ্গীর স্যারকে অনেকবার প্রশ্ন লিখছি, উত্তর পাই না, বিজি থাকে, উনি অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন আপনার সাথে সরাসরি কথা বলে আমি নিজেকে ধন্য মনে করছি। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে আমি চিটং ক্লাবের একজন মেম্বার। তো ওই ক্লাবে অনেক বৈধ কাজের মধ্যে কিছু হারাম কাজ আছে। বৈধ হারাম কাজের দিকে আমরা যাই না। যেমন শরীর এক্সারসাইজের ব্যাপার আছে, বেকারি শপ আছে, সেলুন আছে, এটা আছে ওটা আছে, সাথে সাথে মদের বার আছে, কার্ড খেলে। তো ওগুলাতে আল্লাহর রহমতে আমার যাওয়া হয় না। তো আমি কি ওই ক্লাবের মেম্বার হিসেবে কি আমি কোনো গুনাহ করতেছি? আর একটা জিনিস, আমি মেম্বার হওয়াতে আমার ছেলেও মেম্বার হইতে পারছে বিনা পয়সায়। আমি তো টাকা দিয়ে মেম্বার হয়েছি। এখন আমার কথা হচ্ছে আবার 20 বছর পরে ওই মেম্বারশিপ আরেকজনকে দিয়ে দেওয়া যায় টাকার বিনিময়ে। ক্লাবে টাকাটা নেয় না, ওটা আমরা লেনদেন করি। তো ওটাও কি জায়েজ হবে? আর আমি ক্লাব ইউজ করতেছি যে এটা আমার, ওটা কোনো আরেকটা কথা বলে রাখি, এই ক্লাব কোনো ওই প্রফিটেবল না, কেউ এখানে লভ্যাংশ গড় নিচ্ছে না। এটা ক্লাবের জন্য এই খরচটা করা হচ্ছে। তো আমাকে আপনার লাভটা কি ওই ক্লাবে? আমার লাভটা হচ্ছে আমি এই ব্যায়ামে অংশগ্রহণ করি, ডেইলি 1 ঘন্টা হাঁটি, হাঁটার অনেক লোকজন আছে ওখানে হাঁটি। আমার ছেলে খেলাধুলা করে, আমার ছেলে মাশাআল্লাহ কোনো বারটারে ঢুকে না, শরীর মানে এখানে তো ব্যায়ামের সেরকম ভালো জায়গা নাই। তো আমরা এই ব্যায়াম করি, ওই বেকারি থেকে জিনিসপত্র কিনি, ওই কফি শপ আছে ওখানে বসি, তারপরে সেলুনে করি, রেস্টুরেন্টের খানা দানা অর্ডার করি, ওগুলো আনি কোনো সময়। এই ক্লাবের অনেক ফ্যাসিলিটি আছে, লন্ড্রি আছে, গেস্ট হাউস আছে, সুইমিং পুল আছে। ওখান থেকে এতটা উপকৃত হওয়ার জন্য আপনি সদস্য, এইরকম মেম্বার না যে আপনি ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন,
পরিচালনায় আছেন, আপনি ওখানে কিছু করতে পারেন, এমন কিছু নয়, তাই না? না, এমন কিছু নাও, আমি এমন কিছু জড়িত হতে চাই না। যদি আমি এখন কমিটি মেম্বার হতে ইলেকশন করি, আল্লাহর রহমতে আপনার দোয়ায় হয়ে যাব, আমি কিন্তু চাই না এটা করতে। তা আমি জায়েজ নয় যে সব জায়গায় হারাম। প্রথম কথা শুনেন, তাহলে আপনার তো কথা হয়ে গেছে। যেই প্রতিষ্ঠানে হালাল হারামের সংমিশ্রণ আছে সেখানে নেতৃত্ব দেওয়া অথবা সেখানে পরিচালনায় অংশ নেওয়া হচ্ছে গুনাহে ভাগ নেওয়া। যদি সেখান থেকে গুনাহ নির্মূল না করতে পারেন, হ্যাঁ গুনাহকে যদি সেখান থেকে কমাতে পারেন, যে একদিনে হয়তো উঠাতে পারবো না কিন্তু আমি ধীরে ধীরে উঠিয়ে দিতে পারবো, আর আলহামদুলিল্লাহ বাস্তবে এটা মুখে শুধু বললে হবে না। মুখে তো আজকাল যারা ইসলামপন্থী নিজেদেরকে বলছে তারা তো বলছে যে আমরা সব উঠিয়ে দেবো, কিন্তু কোনো কিছু উঠাইতে পারিনি আর পারবেও না। তো কথা হচ্ছে যে যদি এইরকমটা হয় যে যেখানে হালাল হারামের সংমিশ্রণ আছে, এইরকম প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়া বা পরিচালনায় অংশ নেওয়া জায়েজ নয়। আপনি সেখানে অংশ নিয়েছেন যেটা জানলাম, সেখানে আপনি নিজের লাভবান হওয়ার জন্য সেখানে ব্যায়াম করার সুযোগ পাচ্ছি, কারণ শহরে বাস করেন, শহরে এরকম খোলা জায়গা নেই হয়তো ব্যায়াম করার জন্য। তো আল্লাহ আলাম, এতটুকু যদি হয়তো জায়েজ হইতে পারে। কিন্তু আপনি তো আলহামদুলিল্লাহ বয়স হয়ে গেছে, গুনাহের দিকে যাবেন না, কিন্তু আপনার ছেলে সেখানে সদস্য হচ্ছে, হয়তো ইয়াং বয়সে আছে, এমনটা না হয় যদি আশঙ্কা থাকে যে আমার ছেলে ওখানে গেলে খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে বলবো যে না, আপনার ছেলের জন্য রাস্তা বন্ধ করে দেন। আর যদি বলেন যে আলহামদুলিল্লাহ ভালো তরবিয়ত হয়ে গেছে আর সেখানে ওইদিকে যাওয়ার সম্ভাবনা নাই, আর রাস্তাঘাটে আজকাল তো সারা বিশ্বে সব জায়গায় আলহামদুলিল্লাহ, সৌদি আরব ছাড়া সারা বিশ্বে যদি ঘুরেন, মুসলিম দেশে পাপ আর পাপ, কোথায় পাপ নেই? যে কোনো জায়গায় একটা মলে ঢুকলে সেখানে আপনি আপনার জরুরি মানে দৈনন্দিন জীবনের জরুরি জিনিস কিনবেন, সেখানেও তো পাপ আর পাপ। তো পাপ ছাড়া তো কোনো জায়গায় নেই। তো যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, বাঁচার চেষ্টা করতে হবে। আপনি সেখানে শরীর চর্চার জন্য শুধু যদি আপনি মেম্বার হয়ে থাকেন তাহলে জায়েজ হতে পারে। বাকি পরিচালনার জন্য এমন প্রতিষ্ঠানে কমিটির মেম্বার হওয়া জায়েজ নয় যেখানে পাপ হচ্ছে বা হারাম কাজ হচ্ছে, বার আছে, জায়েজ নয়। জি, তো আল্লাহ আপনার হেফাজত করুন। আমিন। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো সেখান থেকে আমি মনে করি আর দুইটা প্রশ্ন দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন কুতুব, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। কুতুব, আপনি প্রশ্ন করুন। সম্ভবত উনি সিস্টেম বুঝতে পারছেন না। তো আপনাদের স্ক্রিনে যখন আমরা আপনাদের নামটা মেনশন করব, আপনাদের ফোনের স্ক্রিনে দেখবেন আনমিউটের অপশনটা ফলো করবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ জামান, জি আপনার, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ জামান আবুধাবি থেকে বলছি। আবুধাবি, জি হ্যাঁ, আরব আমিরাত। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা ছিল যাকাত সম্পর্কিত। যাকাত, রমজানে যাকাত দেওয়া হয়েছে, পরবর্তীতে সে নিজেকে ফেসবুকে প্রচার করছিল যে সে নতুন মুসলিম হয়েছে, অনেক অনটনে আছে। তো তার কাছে মুসলিম হয়েছে তার দলিল চাওয়া হয়েছিল। সে আমাদের দেশীয় যেসব আছে মুসলিম হওয়ার জন্য সব দলিল সে উপস্থাপন করেছে। পরবর্তীতে রমজানের অনেকদিন পরে জানা গেল সে আসলে একটা ফেক ছিল। তো এই ক্ষেত্রে যে ওনাকে যাকাত গুলো দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কি যিনি যাকাত দিয়েছেন তার যাকাত আদায় হয়েছে কিনা, অথবা তাকে আবার নতুন করে যাকাত দিতে হবে কিনা? প্রথম যাকাত দেওয়ার সময় যথাসাধ্য চেষ্টা করবেন যে হকদারের কাছে যেন পৌঁছে, আর তারপরে আপনার চেষ্টার মাধ্যমে মনে করলেন যে এ হকদার, সে নিয়ে মুসলিম হোক, মুআল্লাফাতে কুলুবের অন্তর্ভুক্ত অথবা ফকির মিসকিন মনে করে দিলেন, কিন্তু সে আসলে দরিদ্র নয়, মিসকিন নয়, অথবা সে আসলে নিয়ে মুসলিম নয়, ফেক। তো ইনশাআল্লাহ তাআলা যাকাত হয়ে গেছে, যাকাত হয়ে গেছে। এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, একজন লোক রাতের অন্ধকারে সাদাকা যাকাত নিয়ে বেরিয়েছিল, আর তারপরে একদিন পড়ে গেল এক জেনাকারিনীর হাতে, আরেকদিন পড়ে গেল এক চোরের হাতে, আরেকদিন পড়ে গেল এক ধনীর হাতে। তারপরে তাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার সাদাকা যাকাত কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কারণ তুমি এটা জেনে দাওনি, তুমি মনে করেছো যে না এরাই হচ্ছে হকদার। আর হতে পারে যে সেই জেনাকারিনী তোমার সাদাকা পয়সা খেয়ে সেই জেনা যে বেশ্যাবৃত্তি তা থেকে বিরত হবে,
যে চোর চুরি করছিল সে এই চুরির পেশা বদ পেশা থেকে বিরত হয়ে যাবে। আর যে ব্যক্তি সচ্ছল সে কৃপণ নিজে খরচ করে না, তোমার টাকা পাওয়ার পরে হয়তো সে তারও এটা মনে জাগবে যে আমিও খরচ করি, আমিও দান খেরাত করি। তো ইনশাআল্লাহ তাআলা যেই ব্যক্তি এইভাবে জাকাত দিয়েছে আর ভুল হয়ে গেছে কিন্তু সে যথাসাধ্য চেষ্টা করেছে হকদারকে পৌঁছানোর, ইনশাআল্লাহ তাআলা জাকাত আদায় হয়ে গেছে, ইনশাআল্লাহ তাআলা জাকাত আদায় হয়ে গেছে। জি ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাজিদা ফাইজুন নূর, আপনি প্রশ্ন করুন। যে আপনার ফোনটা আনমিউট করে নিন। সাজিদা ফাইজুন নূর। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাহেব। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার কোশ্চেন হলো, আমার অনেকদিন থেকে আমার থাইরয়েড আর ডায়াবেটিস, এই কারণে আমি আসলে একটু ওয়েট হওয়ার কারণে আমি নামাজটা আমি দাঁড়াই আর কি, আমি মানে সবকিছু দাঁড়াই করি, জাস্ট সিজদাটা আমাকে একটু বসে করতে হয়। হ্যাঁ, তো আসলে আমি অনেক মন শান্তি পাই না আর কি, এটার জন্য আমার খুব মনটা খারাপ থাকে। আর হচ্ছে আমি কোরআন তো অ্যাপে পড়ি, আমার চোখের একটু সমস্যা আছে যে আমি ওইভাবে পড়তে পারি না, আমি অ্যাপ থেকেই পড়ি। তো এখানে যে সিজদার আয়াতগুলোর যেখানে সিজদা দিতে হয় ওগুলা তো অ্যাপে ওরকম থাকে না, সেক্ষেত্রে আমরা কি করবো একটু কাইন্ডলি বলবেন। প্রথম বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ শিফা দান করুন, সুস্থতা দান করুন। আপনার যে ব্যাধিগুলি রয়েছে বললেন, আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন এবং রোগমুক্ত করেন। আপনিও দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু মুশকিল না। আর তারপরে সালাত আদায় করতে কষ্ট হচ্ছে সেজদায়, বিশেষ করে সেই জন্য বসে সেজদা করছেন। যদি সেজদা করতে পারেন একটু কষ্ট করে হলেও, তাহলে সেজদা করে নেবেন জমিনে। আর যদি দেখা যায় যে বেশি কষ্ট হচ্ছে, বেশি কষ্ট আর কম কষ্ট এটার মাপকাঠিটা কি ওলামারা বলেছেন যে সেই কাজটি করতে গিয়ে, অর্থাৎ আপনার সেজদা করতে যে কষ্ট হচ্ছে বলছেন, সেজদা করতে গিয়ে যদি আপনার এত ব্যথা হয়, ধরেন আপনার জয়েন্টে ব্যথা, যার ফলে আপনার খুশু নষ্ট হয়ে যাচ্ছে, মানে ব্যথার চোটে ব্যথা যখন বেশি হচ্ছে তখন সলাতে যে খুশু মনোযোগী হবেন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তখন আপনি সেটা ছাড়তে পারবেন। অর্থাৎ বসেই সেজদার কাজটা সেরে নেবেন, একটু বেশি ঝুঁকে, রুকুর চাইতে বেশি ঝুঁকে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতটাই নেকি দিবেন যতটা মাটিতে জমিনে সেজদা করে নেকি পেতেন। কারণ আপনি মাজুর, যে ব্যক্তি ওজরের কারণে কোনো আমল করতে পারেন না, আগে সে ভালো অবস্থায় ঠিক আমলগুলি করত, আল্লাহ তার জন্য ততটাই আগের মতো লিখবেন তার আমলনামায়। সুতরাং আপনার এই মানসিক কষ্টটা দূর করে দেবেন যে আল্লাহর ফয়সালা। তারপরে আপনি যে অসুস্থ, এই রোগের উপর আল্লাহ আপনাকে মহাপুরস্কার দিচ্ছেন, আপনার নেকি বাড়ছে, গুনাহ খাতা মাফ হচ্ছে, তাকফিরুল সাইয়্যাত, রাফুল দারাজাত, মর্যাদা উঁচা হচ্ছে রব্বুল আলামিনের কাছে। আল্লাহ হয়তো অনেক উপরে উঠাইতে চান, যেটা আপনার আমল দ্বারা সম্ভব নয়, হাদিস আছে, তখন আল্লাহ বালা মুসিবত দিয়ে বা ব্যাধি দিয়ে আল্লাহ উপরে আপনাকে উঠাইতে চাইছেন জান্নাতে। তো এই বিষয়গুলো সামনে খেয়াল রাখবেন, তাহলে মনে শান্তি হবে, যে মনে শান্তিটা হচ্ছে না বলছেন, সেই শান্তিটা আপনার চলে আসবে ইনশাআল্লাহ। আর তারপরে শেষখানে যে বিষয়টি বললেন, ভুলে গেলাম কি বলছিলেন, দ্বিতীয় মনে আছে আকরাম ভাই? সুবহানাল্লাহ, আমিও খেয়াল করতে পারলাম না, উনি প্রশ্ন করছেন। ওনার জন্য খুলে দেন, দ্বিতীয় প্রশ্ন কি ছিল? যদি একটা করে প্রশ্ন করার কথা আজকে। জি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনাকে আমি আর লিস্টে পাচ্ছি না, তো আল্লাহ হাতে রাখবেন, ইনশাআল্লাহ নেক্সট প্রশ্ন করবেন। তো সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আজকে, তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন সালেহা পারভিন, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। শায়লা পারভিন, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, ব্রাজিল থেকে বলছি, শেখ উম্মে আকিব। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ ভালো রাখুন। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হলো যে আমাদের মহিলাদের জন্য দিন শিক্ষা করা কতটুকু ফরজ, মানে কতটুকু লিমিটের মধ্যে আমাকে দিন শিখতে হবে? যেমন আজকাল অনেক সুযোগ আছে অনলাইনে বিভিন্ন ক্লাস করার, ইসলামিক কোর্স গুলো করার, তাজবিদের ক্লাস করার, গ্রামার ল্যাঙ্গুয়েজের ক্লাস করা, তারপরে বিভিন্ন ইসলামের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলোর উপরে কোর্স করার এখন সুযোগ আছে, অনেক বোনেরা করাচ্ছেন বা বিভিন্ন শেখদের ক্লাস হচ্ছে।
তো এগুলো করা আমার জন্য কি জরুরি? আমার কাছে মানে আমি আমার ব্যাপারটা জানতে চাচ্ছি। আমি একজন গৃহিণী, আমার সন্তান আছে, আমার স্বামী আছে। আমি ঘরের সবকিছু করে সন্তানদের প্রতিপালন করে স্বামীর সবগুলো হক আদায় করে দিয়ে তারপরে যদি আমি ওই ক্লাসগুলো করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যেন আমি আমার ঘরের দিকে নজরটা সেভাবে দিতে পারবো না যদি ওই দিকটাতে যাই। তো এই ক্ষেত্রে আমার ভিতরে কেন যেন একটা কাজ করতেছে যে আমার ওটার চাইতে জরুরি বেশি, আমি যতটুকু ফরজ ইবাদত করি ততটুকুর মধ্যে থাকবো, এগুলোর দিকে বেশি ফোকাস দিব। এটা কি সেই শয়তানের তরফ থেকে আমাকে ধোঁকা দিচ্ছে? কারণ আমার সামনে তো এখন সুযোগ আছে আমি দিন শিক্ষা করার জন্য, এই বিভিন্ন ক্লাস করার জন্য। তো এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। দেখেন, একজন বোন যখন তার বিবাহ হয়ে গেছে তখন তার সংসারের দায়িত্ব তার উপর চলে এসেছে, এটা সবসময় মনে রাখতে হবে। সেই সংসারে স্বামী আছে, ছেলে মেয়ে যদি এসে থাকে তো ছেলে মেয়েরা আছে, তাদের প্রতিপালন এবং স্বামীর যতটা হক রয়েছে শরীয়তে ততটা হক আদায় করা, সময় দেওয়া, যত্ন নেওয়া ইত্যাদি। সংসারে যেসব কাজকর্ম সাধারণত আমাদের সমাজে হয়ে থাকে সেগুলি করা ওইভাবে। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বিবাহিতাদের জন্য। অবিবাহিতা যদি হয় তখন তার এই দায়িত্বগুলো নেই, বাবার হোটেলে খাওয়া দাওয়া করে, আর এলেম শেখার সুযোগ আছে, যতটা পারে এলেম শিখবে, যতটা পারে এলেম শিখবে। সেটা ফারজে আইনের স্তরে হোক, সেটা তো শিখতে হবে। আর ফারজে কিফায়া যতটা সম্ভব শিখবে, উপকারী এলেম শিখবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি, উপকারী এলেম। উপকারী এলম হচ্ছে ওয়াহির এলম, কোরআন সুন্নাহর এলম। এবং কোরআন সুন্নাহর এলম শিখতে গিয়ে সরাসরি কোরআন কারীমের এলম, তারপরে হাদিসের এলম, তারপরে ফিকহের এলম, আর তারপরে তাফসিরের এলম, আর তারপরে এর সাথে সংশ্লিষ্ট যেসব এলমগুলো রয়েছে শিখবে। যতক্ষণ বিবাহ হয়নি বোনদের, বিবাহ হয়ে যাওয়ার পরে অবস্থাটা অন্যরকম। যখন বিবাহ হয়ে গেছে তখন যেমন বললাম যে একটা হচ্ছে এলেম শিখা। এই এলেম শিখাটাকে বলি যে এলেম শিখার দুটা স্তর আছে, তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। একটা হচ্ছে এলেম শিক্ষা ফারজে আইনের স্তর, আর একটা হচ্ছে ফারজে কিফায়ার স্তর। ফারজে আইন এতটা নর এবং নারীর জন্য, ভাইদের জন্য, বোনদের জন্য, যে যার মাধ্যমে সহি শুদ্ধ আল্লাহর ইবাদত বন্দেগী সে করতে পারবে, সহি আকীদা বুঝে, যাতে করে আকীদার ক্ষেত্রে তার বিভ্রান্তি না হয়। তারপরে বিশুদ্ধ ইবাদত বন্দেগী, সহি সালাত পড়তে জানে, সহি সিয়াম, যাকাত দেওয়ার সময় যাকাতের মাসাইল জেনে নিল, হজে যাবে তার আগে হজের মাসাইল জেনে নিল, হেজাবের মাসলা মাসাইল জেনে নিল, হালাল হারামের যেগুলি রাত দিন প্রয়োজন পড়ছে সেসব মাসাইলগুলি জেনে নিল, যেগুলি রাত দিন প্রয়োজন পড়ছে। এমন নয় যে সব ফতোয়া জানতে হবে। ফারজে আইন আবার বলছি যে যতটা দিয়ে বিশুদ্ধভাবে আল্লাহর ইবাদত বন্দি করতে পারে প্রত্যেকের জন্য, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা বিবাহিতাকে করতে হবে। অবিবাহিত বিবাহিতার যদি ফরজ জ্ঞান না থাকে, ফারজে আইনের জ্ঞান না থাকে, সহি সালাতই পড়তে জানে না, বেদাতি সালাত আর সহি সালাতের পার্থক্য বুঝে না, তাহলে তাকে বলবো যে না, স্বামীর ঘরে কাজ করার চাইতে গুরুত্বপূর্ণ তোমার সহি সালাত শিক্ষা। তাওহীদ, শিরক আর কুফরি আর বেদাত এইসব জানেন না, তাহলে বলবো যে না, এগুলো শিক্ষা তোমার জন্য ফরজ। কিন্তু এতটা শেখা আছে আলহামদুলিল্লাহ, সহি আকীদা, তারপরে সালাত কেমন করে পড়তে হয় জানে, এক কথা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যতটা এলেম লাগে ততটা তার আছে, তার কাছে এলেম আছে। এখন বাকি তো হলো ফারজে কিফায়া। ফারজে কিফায়া একদিকে রাখেন, আর একদিকে স্বামীর সংসারের কাজকর্ম রাখেন। ফারজে কিফায়ার সাথে যদি সাংঘর্ষিক হয় স্বামীর ঘরে সংসারের কাজ, তাহলে স্বামীর ঘরের কাজকে প্রাধান্য দিতে হবে, ফারজে কিফায়া আদায় করা দরকার নেই, তার জন্য অন্যরা আছে, যেটা আমাদের জন্য কাফি হয়ে যথেষ্ট হয়ে যাবে। অন্যরা শিখবে, তা দিয়ে আমাদের যথেষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে ফারজে কিফায়া হচ্ছে কি, ভালো জ্ঞানী হওয়া দিন সম্পর্কে, ভালো আলেম আলেমা হওয়া। তো যতদিন বিবাহ হয়নি ততদিন পর্যন্ত আলেমা হওয়ার চেষ্টা করবে। আর তারপরে আলেম হওয়ার জন্য পুরুষরাই যথেষ্ট, দিনের জ্ঞান দেওয়ার জন্য, দিনের দাওয়ার কাজ করার জন্য অভিজ্ঞ হইতে হবে, অনেক এলম হাসিল করার চেষ্টা করতে হবে, এটার জন্য পুরুষরাই যথেষ্ট। নারীদের এমন প্রয়োজন নেই। এমন নয় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জায়গায় রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের আভ্যন্তরীণ বিষয়গুলি তিনি ছাড়া কেউ জানতেন না, সুতরাং সেগুলি শিখাতে হবে অন্যদেরকে, মানে এমনও বিষয় নয় আপনার জন্য বা অন্যান্য বোনদের জন্য। সুতরাং এই ক্ষেত্রে বলবো
আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে অনেক ভাইদের পক্ষ থেকে। আজকে তো ইবন প্রশ্ন করেছেন, কিন্তু এর আগে অনেক ভাইরা প্রশ্ন করেছেন এবং ব্যক্তিগতভাবে উত্তর দিয়েছি, বিভিন্ন সময় উত্তর দিয়েছি। অনেক সময় স্বামীর খোঁজ খবরই নেই না, স্বামী বাইরে থেকে আসলো, ওর খাবার দাবার রেডি নেই, স্বামীকে সময়ই দেয় না, এইদিকে স্বামী ক্লান্ত হয়ে এসছে আর ওইদিকে ও পড়াশোনা করছে, বলছে অনলাইনে আমি ক্লাস করছি। বাচ্চাদের উপরে অবহেলা, বাচ্চাদের খোঁজ খবর নেই না, বাচ্চাদের পরিচর্যা নেই, ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসার জন্য রেডি করে দিতে হবে বা তাদেরকে যেটুকু শিখাতে হবে যা ফরজে আইন তাদের জন্য শিখাতে হবে এইসবের খবর নেই। আরবি ল্যাঙ্গুয়েজ শিখছে, আরবি নাহু সার্ফের গ্রামার শিখছে। আর একজন মহিলা মানুষ নাহু সার্ফ আর আরবি ল্যাঙ্গুয়েজ শিখে করবেটা কি? ভালো ভালো 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে আরবি বলতে পারে না, 2 লাইন সৌদি আরবে এসে ফি মাফি করে শুদ্ধ আরবি বলতে পারে না, তা আপনি সামান্য কিছু আরবি পড়ে করবেন নাকি? এইসব এগুলি হচ্ছে প্রতারণা আসলে। হ্যাঁ, সবার দেখা দেখি যে সবাই অনলাইন ক্লাস করছে, সবাই আরবি ল্যাঙ্গুয়েজ শিখছে, আমি আরবি ল্যাঙ্গুয়েজ শিখি না। আপনার এখন আরবি ল্যাঙ্গুয়েজ শেখার বয়স নেই। এখন আপনার স্বামীর যত্ন নেওয়া, ছেলে মেয়েদের যত্ন নেওয়া, এটা সবচেয়ে বড় ফরজ কাজ এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, পরকালের মুক্তির জন্য করবেন, ইহতিসাব নেকির আশাই করবেন এবং এইটাকে বড় আপনার জীবনে ফরজ আল্লাহ এখন করেছেন বিবাহিত হওয়ার পরে। আর এই চেতনা নিয়ে আপনি করবেন যে আল্লাহর ফরজ আদায় করছি। আর তারপরে যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ স্বামীর হক আদায় করে দিচ্ছি, ছেলে মেয়েদের পরিচর্যা করছি, ছেলে মেয়েদের তরবিয়ত করছি, আর তারপরে আমি দিনে 1 ঘন্টা সময় বের করতে পারছি বা সপ্তাহে 3 দিন সময় বের করতে পারছি, এতে আমি শুদ্ধ কোরআন, বিশেষ করে শুদ্ধ কোরআন পড়ার বিষয়টি যখন জিজ্ঞাসা করেছেন, দেখেন কোরআন তাজউইদের 2টো স্তর রয়েছে। একটা স্তর ফরজ, একটা স্তর মুস্তাহাব। এতটা শুদ্ধ যদি পড়তে পারেন যে মাখরাজগুলি ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, যাতে আপনার অর্থ পরিবর্তন হবে না। আর যেখানে আলিফ আছে আলিফ টানবেন, যেখানে আলিফ নেই আলিফ টানবেন না, যাতে অর্থের পরিবর্তন না হয়। 1 বচনকে 2 বচন বানিয়ে দেবেন না ইত্যাদি। তাহলে আপনার কোরআন শুদ্ধ পড়া হয়ে গেছে, এতটা ফরজ আদায় হয়ে গেছে। আর তাজবিদের আরেকটা স্তর হচ্ছে জিনত, অলংকার। সেটা হচ্ছে ইখফা, এজহার, গুন্না, মদ, কোথায় কি আছে, এগুলোর জন্য অর্থ পরিবর্তন হয় না। এগুলি শিখার জন্য আপনি স্বামীর হক নষ্ট করবেন, ঘাটতি করবেন, এগুলো শিখার জন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে অবহেলা করবেন, জায়েজই নয়, নফল কাজ, মুস্তাহাব কাজ। এই বিষয়গুলি সবসময় মনে রাখবেন। তো বোনদেরকে বলবো যে আজকাল আপনারা আবেগী হয়ে ইসলাম শিখতে ছুটেছেন। আচ্ছা, ইসলাম শিখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আকীদার ক্লাস করছে এমন লোকের কাছে যার মানহাজে ঠিক নেই। কি আকীদা শিখবেন যার মানহাজ ঠিক নেই? ও আপনাকে ইখওয়ানি বানিয়ে দিবে, ও আপনাকে মদদি পন্থী বানিয়ে দিবে, তা আপনাকে কি শিখাবে? আরে এটা ইসলাম নয়। আসলে ইসলাম সালাফে সালেহিনের ইসলাম নিলে অন্য যে কোথাও থেকে নিতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব থেকে নিতে হবে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব থেকে নিতে হবে, ইবনে কাসিরের কাছ থেকে নিতে হবে, শাইখ ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছ থেকে নিতে হবে রাহিমাহুল্লাহ জামিয়া। তার আগে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে নিতে হবে, তার আগে সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে, তাবেঈন থেকে নিতে হবে। তো কথা হচ্ছে যে সঠিক ইসলামটা শিখা হচ্ছে, আকীদাটা শিখেন আপনি। আর তারপরে কোরআনটা, যেমনটা বললাম যে শুদ্ধ কোরআনটা পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আরবি ল্যাঙ্গুয়েজ শেখার কোনো প্রয়োজন করে না মহিলাদের জন্য। তবে যদি যেমনটা বললাম বিবাহ শাদী হয়নি, ফ্রি আছেন পড়েন। বিবাহ শাদী হয়েছে, সংসারে বেশি কাজ নেই, স্বামীর হক আদায় করে দিয়ে, ছেলে মেয়েদের হক আদায় করে দিয়ে যতটা পারছেন শিখেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আবার বলবো যে স্বামীর ক্ষেত্রে যদি ত্রুটি হয় তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে। ছেলে মেয়েদের প্রতিপালনে, পরিচর্যায়, তাদের ইসলামী তরবিয়তে যদি অবহেলা হয়, আর যার কারণে তারা যদি গোমরাহ হয়ে যায় বা তারা যদি দ্বীন না শিখে, তাহলে জাহান্নামে যেতে হবে ছেলে মেয়েদের কারণে। আর আপনার এইসব অতিরিক্ত ফার্জে কেফায়ের এলেম না শিখলে কিছুই হবে না। ফার্জে কেফায়ের এলেম যদি না শিখেন তো কিছুই হবে না। সুতরাং মনে রাখবেন যে ফার্জে আইন যদি হয় তাহলে অবশ্যই শিখবেন, ফার্জে কেফা হয়, সময় পান তাহলে শিখবেন। আর বিবাহিতা যদি হয়ে যান তাহলে স্বামীর ঘরের কাজ কর্ম, ছেলে মেয়েদের তরবিয়ত, এটাকে প্রাধান্য দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন এবং যার উপর যে দায়িত্ব রয়েছে যথাযথ পালনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমার আরেকটা ছোট প্রশ্ন ছিল। এক বোন জানতে চাইছেন,
উনি বিভিন্ন, উনি কোনো আলেমা নন, উনি জাস্ট ইসলামিক টপিকস এর বিষয়ে বোনদের সাথে আলোচনা করে থাকেন একটা গ্রুপে। যেমন অনেক বোনেরা আছেন তাদের পারিবারিক জীবন নিয়ে খুব ফ্রাস্ট্রেট, তাদের পার্সোনাল লাইফে অনেক ধরনের সমস্যা, তো এইগুলো নিয়ে উনি ওনাদের সাথে কথা বলেন। এখন ওই বোন জানতে চাচ্ছেন যে ওনার জন্য এইভাবে ক্লাস করা কতটুকু জরুরি, কেন উনি কোনো আলেমা নন, উনি জাস্ট ওনার মতন করে বোনদেরকে শেখান। যেমন হতে পারে নোমান আলী খানের ভালো ভালো কিছু আলোচনা, শেখ কাজী ইব্রাহিমের কিছু আলোচনা তাদের সাথে শেয়ার করলেন, ডক্টর মুজুর ইলাহির কিছু আলোচনা তাদের সাথে শেয়ার করলেন। উনি আর কি এভাবে জানতে চাইছেন, তো এটা কি তার জন্য জরুরি কিনা এই বোনদের সাথে এভাবে ক্লাস করা? যে ব্যক্তি কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো এলেম রাখে না, আলেমান নন, তার জন্য এইভাবে শেয়ার করা, হ্যাঁ, যে এর শেয়ার করলেন ওর শেয়ার করলেন, যাদের নাম বললেন তাদের অনেক বিভ্রান্তি আছে। সুতরাং বিভ্রান্ত যারা বক্তা তাদের কথা শেয়ার করবে, ও তো যাচাই বাছাই করতে পারবে না। মনে পড়ে গেল, আমাকে এক বোন বলেছে যে মালয়েশিয়াতে থেকে কেউ দাওয়ার কাজ করে, কোন একজন বোন, আর সে তাদের গ্রুপে তামিম আদনানির বক্তব্য শেয়ার করছে। তখন কোন একজন বোন জিজ্ঞেস করছে যে আপনি তামিম আদনানি, এ তো খারেজি, তো জঙ্গি, এর বক্তব্য শেয়ার করছেন? বলছেন না তো, আমি তো কোনো আপত্তিকর কিছু পাই না। ওনাকে আপত্তিকর কিছু পাই না, অথচ ফেমাস দাওয়াতি কাজ, মশহুর দাওয়াতি কাজ করছে মহিলাদের মাঝে। ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গুমরাহ হয়ে আছে, অন্যদেরকে গুমরাহ করছে। কত লোককে তামিম আদনানিকে দিয়ে গুমরাহ করে দিবে। জসিমউদ্দিন রহমান ইচ্ছাইতে মারাত্মক হচ্ছে তামিম আদনানি, জঙ্গি। কথা বোঝা গেছে? সুতরাং আমি বোনদেরকে বলবো যে আপনারা এইভাবে দাওয়াতি কাজ করবেন না, যাতে গড়বেন কম, ভাঙবেন বেশি। হ্যাঁ, ভাঙবেন বেশি, ধ্বংস করবেন বেশি, আর গঠনমূলক কোনো কিছু হবে না। ছেড়ে দেন সেটা আলেমদের জন্য, তাদের দায়িত্ব রয়েছে। ভালো যারা আলেম তাদের জন্য ছেড়ে দেন, তাদের এলম থেকে ইস্তেফাদা করেন, তাদের এলম থেকে, তাদের লিখনি থেকে আপনারা উপকৃত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জি আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ, অনেক সময় হয়ে গেছে, তো অনেক ব্রাদার এবং সিস্টার দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ আছেন, তো আপনার কাছে দোয়া চেয়েছেন, সকলের জন্য একটু দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ভুলের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ যেন আমাদের ধরে না নেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন পূর্ণ শিফা দান করেন। যারা বিপদগ্রস্ত রয়েছেন, বালা মুসিবত রয়েছেন, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন। আমাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, সুন্নত নফলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। পাপের ওপর যেন আল্লাহ আমাদের ঘৃণা পয়দা করে দেন, নেকির কাজে যেন আমাদেরকে আগ্রহী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দান করেন, আমাদের শরীর স্বাস্থ্য সুস্থতা সবকিছুতে, ছেলে মেয়েতে, পরিবার পরিজন আল্লাহ যেন বরকত দান করে। যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন, তাদেরকে সুখ শান্তি দান করেন। যতদিন রাখবেন সুস্থতার সাথে ঈমানের অবস্থায় রাখেন, আর যখন নেবেন সুস্থতার সাথে ঈমানের অবস্থায় যেন নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।